সমগ্র ক্যাসেটের কণ্ঠধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে আদর্শ আমিনিয়া কম্পিউটার প্রিন্টার্স অ্যান্ড মাল্টিমিডিয়া, বাদুড়িয়া, বন্ডানী মার্কেট। একটা ছোট্ট পরিচিতির কথা বলি। যদিও আমার বাড়ি 5 কিলোমিটার দূর এবং আপনারা আমার আপাদ মস্তক ভিতর বাহির কম বেশি জানেন, তবুও আত্মবিশ্বাসের জন্য শুরুতে দুটি কথা বলছি, মনে রাখো। ভাই, আমার নাম আব্দুল কাইয়ুম। আমি বইকারার বাসিন্দা। আমার আব্বার নাম আলহাজ হাফেজ শামসুর রহমান শেখ। জন্মগত এবং পরিবেশগত সূত্রে আমি বাঙালি। আমার শিক্ষাগতার শুরুতে আমার শিশু শিক্ষার শিক্ষক, ওস্তাদ, পরিসেবক যাই বলুন আমার আব্বা। পরবর্তীকালে আমার গ্রামেরই একজন হাফেজ সাহেবের কাছে আমি হেফজ শুরু করি। সে তার কাছে 8 পারা পড়ার পর বেলিয়াঘাটার কাছাকাছি টোনা গ্রামে আমার স্বনামধন্য ওস্তাদ আলহাজ হাফেজ আব্দুল খালেক সাহেব, যিনি পানিগোবরা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের একান্ত প্রিয় ছাত্র, তারই কাছে কোরআন শরীফকে আমি হেফজ সম্পন্ন করি। পরবর্তীকালে দুবার দুজন কারি সাহেবের কাছে দাওর শোনাই। আজকের 32 বছর যাবত আমি বেলেদান্ন করিয়া গ্রামে তারাবি পড়ি। কোনো সময় মাসে 4টে তারাবি পড়েছি, কখনো 3টে। বিগত বছর 15 হলো 2টো করে তারাবি পড়ি। আলহামদুলিল্লাহ, এবারও 2টো তারাবি পড়েছি। আল্লাহর শুকরিয়া আদায় করে বলা যায় যে যদি সময় করে বসা হয়, আলহামদুলিল্লাহ এক জায়গায় বসে শুরু থেকে শেষ পর্যন্ত 30 পারা কোরআন শরীফ মুখস্থ পড়ে দেওয়ারও আল্লাহ তৌফিক দিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর, মুফতি সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। ভাই, হেফজ সম্পন্ন করার পরে প্রথমত চৈতা মাদ্রাসায় বেসরকারি ভাবে খারিজি পড়তে শুরু করি। খারিজি পড়ি। প্রথম 3 বছরে ভাই আউয়াল থেকে মাধ্যমিক পর্যন্ত তথা 5 টু মাধ্যমিক 3 বছরে 6টা ক্লাস সম্পন্ন করি এবং বিথারি মাদ্রাসা থেকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের আন্ডারে সর্বপ্রথম ভাই আমি ফাইনাল পরীক্ষা দিই। আল্লাহ লাখো শুকরিয়া, আব্বা আমার দোয়া, ওস্তাদের দোয়া, গোটা পশ্চিমবঙ্গে, সারা পশ্চিমবঙ্গের ভিতরে 2nd পজিশন দখল করি। ওখান থেকে কলকাতা আলিয়া মাদ্রাসায় ফাজেলে ভর্তি হই। আলিয়া মাদ্রাসার পরিবেশটা খুব পছন্দসই ছিল না। 203 বছরের রেকর্ড ব্রেক করে আলিয়া মাদ্রাসা থেকে টিসি নিয়ে উলুবেড়িয়ায় যেয়ে ভর্তি হই। 1988 সালে উলুবেড়িয়া মাদ্রাসা থেকে কলকাতা মাদ্রাসা বোর্ডের আন্ডারে ফাজেল ফাইনাল পরীক্ষা দিয়ে 724 নম্বর নিয়ে আবারও পশ্চিমবঙ্গে 2nd পজিশন দখল করি। 1990 সালে উলুবেড়িয়া মাদ্রাসা থেকে টাইটেল পড়ে, ওটা সরকার অনুমোদিত ছিল না বিধায় ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসার থ্রো দিয়ে কলকাতা মাদ্রাসা বোর্ডের আন্ডারে টাইটেল পরীক্ষা দিয়ে সারা পশ্চিম বাংলায় আবারও টাইটেলে 2nd নয় 3rd পজিশন দখল করি। নারে তাকবীর, নারে তাকবীর। 1991 সালে কলকাতা মাদ্রাসা বোর্ডের আন্ডারে মুফতি পরীক্ষা দিয়ে 2nd পজিশনে সারা পশ্চিম বাংলায় প্রথম স্থান দখল করি। ভাই, এর মাঝে 1988-তে
আলিগড় ইউনিভার্সিটি থেকে উর্দু সাবজেক্টের উপরে বিএ পরীক্ষা দিই এবং আলহামদুলিল্লাহ সেকেন্ড ডিভিশনে আলিগড় ইউনিভার্সিটি থেকে উর্দু সাবজেক্টে উর্দু ভাষার উপরে পাশ করি। সেখান থেকে উর্দুকে ইংরেজিতে মাইগ্রেশন করে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হই। ক্যালকাটা ইউনিভার্সিটিতে উর্দুর উপরে বিএ পড়ি। এই যে কথা বল, ক্যালকাটা ইউনিভার্সিটিতে যখন উর্দুতে বিএ পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডমিশন নিই, দুর্ভাগ্য পরীক্ষা স্টার্ট হয়ে যাওয়ার পরে এসে পৌঁছায়। অগত্যা পরীক্ষা আর দেয়া হয়নি। পড়াশোনা ওখানে ইতি করে কারি পড়তে যাই হাওড়া জেলার টিকিয়াপাড়া মাদ্রাসা। ওখানে জামশেদপুরের একজন কারি সাহেব থাকতেন, খুব ভারতবর্ষের নাম করা কারি সাহেব। তার কাছে কিছুদিন কারি পড়ি। এই আমার শিক্ষা যোগ্যতা। কর্মজীবনে ভাই প্রথমত আব্বার প্রতিষ্ঠিত বইকারা মাদ্রাসায় হেফজ বিভাগে শিক্ষকতা করি। বাদুড়িয়া মাদ্রাসায় 3 বছর মওলানা বিভাগে শিক্ষকতা করি। 17 বছর বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় হাদিস তফসিরে জালালাইন মুসলিম শরীফ, কোনো এক সময় কিছুদিনের জন্য বুখারী শরীফ পড়াই। আল্লাহর লাখো শুকরিয়া, আল্লাহ সেখান থেকে কান ধরে টেনে বার করে জামিয়া রহমানিয়া করিয়েছেন। 3 বছর বুখারী পড়িয়েছি। আজকের 4-5 বছর হলো আলিয়া ইউনিভার্সিটিতে হাদিস তফসির ফিকহ পড়াচ্ছি। ভাই আজও তা রানিং। কর্মজীবনে 25 বছর ব্যাপী বাংলার মাটিতে ইসলামের পক্ষে, হানাফি মুযহাবের পক্ষে, সিলসিলায়ে মুজাদ্দেদে জামানের সত্যতার পক্ষে অজনসিহত করতে করতে এই পর্যন্ত এসে আল্লাহ পৌঁছে দিয়েছেন। এবং আকীদাগত দিক দিয়ে আমি ইমাম আবু মনসুর মাতুরিদি রহমাতুল্লাহ আলাইহির আকীদার অনুসারী। মুযহাবগত দিক দিয়ে হানাফি মুযহাবের একজন কট্টর নগণ্য হলেও একজন আলেম। আধ্যাত্মিকতায় তরিকতে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একজন রীতিমতো চোখওয়ালা ভক্ত। এবং ভাই অদ্যাবধি সারা পশ্চিমবঙ্গের মাটিতে সিলসিলায়ে মুজাদ্দেদে জামানের বিরোধী যত বেদাতি মতবাদ রয়েছে, যে কোনো জায়গায় বসে যে কোনো মতবাদের যোগ্য জবাব দিয়ে মুজাদ্দেদে জামানের রেখে যাওয়া আদর্শ মতবাদ খাঁটি, তা আল্লাহ শুকরিয়া যে কোনো মুহূর্তে প্রমাণ করাতে আলহামদুলিল্লাহ সক্ষম। নারে তাকবীর। ভাইরা আমার, এই আত্মপরিচয়টুকু, বাড়ি আমার 5 কিলোমিটার দূর, তবু এমনও মানুষ রয়েছেন যারা হয়তো আমাকে চেহারাতেও চেনেন না। এমনও মানুষ রয়েছেন যারা হয়তো আমাকে আমার কণ্ঠেও পরিচিত নন। তাই আজকের আত্মবিশ্বাসটার জন্য বক্তব্য রাখবার শুরুতে আমার ছোট্ট আত্মপরিচিতি আপনাদের কাছে ব্যক্ত করলাম। বাকি আল্লাহ কবুল করেন, আত্মবিশ্বাসের উপরে সকলকে প্রতিষ্ঠিত রাখেন এবং এই আত্মপরিচিতির বিপরীত যে কোনো কথা থেকে আল্লাহ সকলকে হেফাজত রেখে দেন। সবাই বলুন আমিন। ভাই এরপরে কিছুক্ষণ ওয়াজ নসিহত শোনাবো ইনশাআল্লাহ। মোহাব্বতের সঙ্গে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা ভাইরা আমার, আমি জানতাম না আজকের এই সভা কিসের, আমি জানতাম না। কবে দাওয়াত করেছে তাও মনে নেই। ডায়েরি খুলে দেখছি যদুরাটি একটা দাওয়াত আছে। কালকে কাকে জিজ্ঞেস করছিলাম, বললাম যদুরাটি একটা দাওয়াত আছে, হবে? বলে হ্যাঁ হুজুর হবে। কোথায়ও জানি না, আস্তে আস্তে দেখলাম এখানে।
মাইকের মাধ্যমে শুনতে পেলাম কবরস্থানের উদ্দেশ্যে, মুর্দাদের উদ্দেশ্যে আজকের আহত জলসা। আলহামদুলিল্লাহ, যে উদ্দেশ্যে এই জলসা, সেই উদ্দেশ্যের উপরেই দুটি কথা বলার নিয়ত করে কোরআন শরীফের একটি আয়াত, প্রিয় নবীর জবানে বর্ণিত একটি সংক্ষিপ্ত হাদিস আপনাদের কাছে পরিবেশন করেছি। ভাই, আয়াতটিকে আগে বুঝুন, পরে হাদিসের অংশটুকু আল্লাহ চাইলে বোঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে মানুষটা ভালো কাজ করেন, ভালো কথা বলেন, সেই মানুষটার এই ভালো কাজ, ভালো কথার উপকারিতা, কল্যাণ, স্বার্থ তিনি ভোগ করেন। কথাটা এমনটাই, যিনি খান পেট তারই ভরে। খাবে আব্দুর রাজ্জাক, পেট ভরবে আব্দুল কাইয়ুমের, এটা হয় না ভাই। কোরআন শরীফের বক্তব্য হলো, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যিনি নেকির কাজ করবেন, তার উপকারিতা, তার স্বার্থ, তার কল্যাণ, তার মঙ্গল তিনি ভোগ করবেন। সুবহানাল্লাহ। ওমান আসা ফালাইহা, যিনি মন্দ কাজ করবেন, পাপের কাজ করবেন, পাপের কথা বলবেন, তার ভয়াবহ পরিণতি তারই উপরে বর্তাবে। বিষয়টা বাস্তবে এমন ভাই, সংসারের যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষ খাবে রশিদা, হাত পা রশিদা টানাটানি করবে, আমেনা নয়। কথা ঠিক না বল? জি, তাহলে খাবে আব্দুর রাজ্জাক, পেট আব্দুর রাজ্জাকের ভরবে, আব্দুল কাইয়ুমের নয়। দুঃখজনক ভাবে বলতে হয়, যদি বিষ খায় রশিদা, হাত পা টানাটানি রশিদা করবে, আমিনা নয়। ওমা রব্বুকা বিজাল্লামিল লিল আবিদ, মহান আল্লাহ বললেন, ওগো নবী, তোমার রব, তোমার প্রতিপালক আমি আল্লাহ কারো প্রতি বিন্দু পরিমাণ অত্যাচার করব না। জোরে বলুন। বরং যিনি যেটির পাওনাদার তাকে সেটিই দেয়া হবে। কোরআন শরীফের অন্য আয়াত পাকে এসেছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের বোঝা আর একজনের ঘাড়ে চাপানো হবে না। একজনের বোঝা আর একজনের ঘাড়ে চাপবে না। আমি যদি খারাপ কাজ করি, আমি যদি খারাপ কথা বলি, এ পাপের বোঝা আমার ঘাড়েই চেপে রইবে, আমার বোঝাটা অন্যের ঘাড়ে চাপবে না। তবে এটা হতে পারে যে আমি যদি কারুর কথায় উদ্বুদ্ধ হয়ে পাপ কাজ করি, আমার বোঝা যতটা হওয়ার তো হবে, আর যার কথায় উদ্বুদ্ধ হয়েছি সমপরিমাণ পাপের বোঝা তার ঘাড়েও পড়বে, তবে আমারটা বাদ যাবে না। কোরআনের বক্তব্য যে যিনি নেকির কাজ করবেন তিনি তার ফল ভোগ করবেন, পাপের কাজ যিনি করবেন তার পরিণতি তাকে ভুগতে হবে। আল্লাহর পক্ষ থেকে কারো প্রতি বিন্দু পরিমাণ অবিচার করা হবে না। আল্লাহ পাক অবিচারক নন, অত্যাচারী আল্লাহ নন। সুবহানাল্লাহ, এটি আল্লাহর গুণ। ভাই, কোরআন শরীফের এই আয়াতটুকুর যদি ব্যাখ্যা দিতে যাই, আমার বাকি সময়টা চলে যাবে এর পিছনে। তো যতটুকু বলেছি বুঝবার জন্য, জ্ঞানীর জন্য যথেষ্ট। তাহলে একটা পদক্ষেপ ঠিক করে নিতে হয় আমাদের, যে আমি ভালো কাজ করলে উপকার আমার, মন্দ কাজ করলে ক্ষতি আমার। আমার জ্ঞান, বিবেক, বুঝ এবার আমার পদক্ষেপটা নির্ণয় করুক যে আমি ভালো কাজ করব না মন্দ কাজ করব। সঙ্গে আরেকটা আয়াত মনে রাখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, ওগো আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক একদিকে যেমন সৃষ্টি করেছি মউতকে, আর একদিকে জীবনকে সৃষ্টি করেছি। আমাদের জীবনটাকে আল্লাহ আগে দিয়েছেন, মরণটাকে পরে দেবেন, কিন্তু কোরআনের বর্ণনায় আগে এসেছে মরণের কথা, পরে এসেছে জীবনের কথা। কোরআন শরীফের 29 পারার সূরায়ে মুলক খুললেই দেখা যাবে
সেখানকার বর্ণনা ধারাতে আগে আল্লাহ বলেছেন মরণের কথা, পরে বলেছেন জীবনের কথা। কেন? আল্লাহ তো জীবন আমাদের আগে দিয়েছেন, মরণ পরে দেবেন। জি, তাহলে জীবন যখন আগে দিয়েছেন, তাহলে বর্ণনাতে আগে জীবনের কথা থাকলেই যেন সামঞ্জস্য থাকতো, কিন্তু কোরআনের বর্ণনাটা আগে মরণের পরে জীবনের। কেন? হে পৃথিবীর মানুষ, তুমি জীবনের সুখ শান্তি সচ্ছলতা স্বাচ্ছন্দ্যতা এসব পেয়ে মৃত্যুকে ভুলে যেও না। এজন্যই মহান আল্লাহ কোরআনের বর্ণনায় আগে দিয়েছেন মরণের কথা, পরে দিয়েছেন জীবনের কথা। আমার আল্লাহ পাক বলেন, ওগো আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক এই জীবন মরণ দুটিকেই সৃষ্টি করেছি। জীবন তোমাদেরকে আগে দিয়েছি, মরণ তোমাদেরকে পরে দেব। বান্দা তুমি মনে রাখো, সৃষ্টি করেছি আমি আল্লাহ মরণকে, সৃষ্টি করেছি জীবনকে। উদ্দেশ্য আমার একটি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করতে চাই কে কত ভালো কাজ করতে পারো, কে কত মন্দ কাজ করতে করো, সেটা কি দেখার জন্য, ভালো কাজ কে কতখানি করো, এই পরীক্ষাটুকু করার জন্যই আমি আল্লাহ পাক তোমাদের জীবনের পিছনে মরণটাকে ছুটিয়েছি। ভালো কাজ কতটা করতে পারো ওটাই দেখার। মরণ যদি না থাকতো তাহলে যা করতাম যা বলতাম সব মানিয়ে যেত ভাই, কিন্তু মরণ যেহেতু রয়েছে, তাহলে একজন ইমানদার হিসাবে জোয়ান আর প্রবীণ যিনি হন, এই আত্মবিশ্বাসটুকু থাকা দরকার যে আমি যা বলছি এর জবাব আমাকে দিতে হবে, আমি যা করছি এর জবাব আল্লাহকে দিতে হবে। হবে না? হবে না? কোরআন শরীফে মহান আল্লাহ পাক বলেন, কোরআন শরীফে মহান আল্লাহ পাক বলেন, وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। ওগো আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ তোমাদের সকলের কাছে রয়েছে সংরক্ষণকারী ফেরেশতা, কিরামান কাতিবিন তারা সম্মানিত লেখক, ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা কিছু করো সব কিছুই ওই ফেরেশতারা অবগত রয়েছেন। তারা রীতিমতো তোমাদের কর্মগুলোকে সব কিছু লিখছেন। সুতরাং তোমার কর্মগুলোকে যখন আল্লাহ লিখছেন, তুমি কি কর্ম করছো করবে সেটা ভেবে করো। তোমার কর্মটাকে ভেবে কর্ম করো, তোমার কর্ম লেখা হচ্ছে। তুমি সুদ খাবে, গান শুনবে, গান করবে, মিথ্যা কথা বলবে, তাস খেলবে, জুয়া খেলবে, নারীবাজি করবে, মিথ্যা কথা গীবত গিল্লা করবে, চুগলি করবে, যা মন চায় তোমার করো। তুমি এইটুকু জানো তোমারটা বলো লেখা হচ্ছে। ভাই এই বিশ্বাস থাকলে তো তবে ইমানদার। কথা বলুন, একজন ইমানদার বলে দাবি করবেন, অথচ এই বিশ্বাসটা থাকবে না। তিনি দুনিয়ার দৃষ্টিতে ইমানদার বলে দাবি করলেও আল্লাহ পাকের কাছে তিনি কি সত্যই ইমানদার হতে পারবেন? বাবু, তাহলে আমায় মনে রাখতে হবে যে আমি যাই করছি তার জন্য সংরক্ষণকারী ফেরেশতা রয়েছেন, তারা সম্মানিত লেখক, রীতিমতো আমাদের কর্মকে তিনি লিখছেন বা তেনারা লিখছেন। এ বিশ্বাস থাকার নাম আমার ইমানদারিত্ব। আল্লাহর বান্দা মনে রেখে দিন, পাশাপাশি কোরআন শরীফে মহান আল্লাহ আবার জানিয়েছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওগো আমার বান্দা বান্দি নিশ্চিত করে মনে রাখো, তোমার জবান থেকে তুমি যে কথাটাই খোসাও না কেন, তোমার মুখ থেকে যে ভাষাটাই তুমি নিষ্কাশ করো, নির্গত করো, তোমার মুখ থেকে যে কথাটাই বার হোক, নিশ্চিত মনে রেখে দাও, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যথারীতি তুমি মনে রাখো, তোমার কাছে একজন পাহারাদার রয়েছেন, তোমার ওই মুখ নিঃসৃত কথাগুলোকেও তিনি পাহারাদারি করে যথারীতি সেগুলোকে লিখছেন। ভাই একটু আগে আসেন তো ভাই, একদম সময় নষ্ট করাবেন না, এক ঝটপট আগিয়ে আসুন, এখনো সামনে জায়গা আছে।
জি, যতক্ষণ আমায় দেখতে ঘাড় পিছনে না বেঁকে যায় ততক্ষণ এগিয়ে আসুন। আগুন আগুন ভাই, ডান দিকে প্যান্ডেলের গায়ের কাছে আর একটু আগানো যাবে বাবা, একটু আগে আসুন না বাবু, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, একটু আগে আসুন। বসে পড়ুন। কি বলেছি বাবু? তাহলে একটাই বলেছি যে সম্মানিত লেখকেরা আমাদের কাজগুলোকে যেমন লিখছেন ঠিক ততই বছর মহান আল্লাহ বললেন তোমার মুখ থেকে যে কথাটাই খসছে এই কথাটা লেখার জন্য, রক্ষা করার জন্য আল্লাহ পাহারাদার রেখে দিয়েছে। রাতের আঁধারে বলি, দিনের আলোকে বলি, লোকালয়ে বলি, জনমানব শূন্য কোনো এলাকাতে একলা বলি, মনের গোপন কোণে কোনো কিছুর কল্পনা করি, আল্লাহ পাকের কাছে সব কিছুই আলোর মতো স্পষ্ট। কথা ঠিক না ভুল ভাই? আলেম, হাফেজ, পীর, পীরজাদা, মৌলানা, মুফতি, ডাক্তার, মাস্টার, আম জনতা যিনি যে বয়সেরই হন, ইমানদার হলে পরে নিশ্চিত এই বিশ্বাস, এই ভয়টুকু থাকা দরকার যে আমার মুখ থেকে যে কথাটা বার হবে তার হিসাব আল্লাহ আমার কাছ থেকে নেবেন। নেবে না? নেবে না ভাই? এমন কোন যোগ্য ব্যক্তিত্ব পৃথিবীতে কেউ আছেন কি যে আল্লাহর কাছে তাকে হিসাব দিতে হবে না? আল্লাহর কাছে কার হিসাব দিতে হবে না এমন কোন যোগ্য ব্যক্তিত্ব কেউ নেই। জি ভাই, তা যদি হয়, যদি কেউ মনে করেন যে রসুল হতে পারেন, ভাই সে রসুলও বলেছেন নিজেই যে আমি আমার আমলের জোরে আল্লাহর কাছে রেহাই পাবো, আমার আশা ভরসা নেই। বুখারী শরীফের হাদিসে রয়েছে আমি আমার আমলের জোরে আল্লাহর কাছে নাজাত পাবো এ ভরসা আমার নেই। হাত্তা তাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার রহমত দিয়ে আমাকে বেষ্টন না করবেন, তার রহমত দিয়ে আমাকে ঢেকে না ফেলবেন, তার রহমতের ছায়ায় যতক্ষণ আমার জায়গা না দেবেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমারও আমলে নাজাত হবে এ বিশ্বাস, এ ভরসা আমার নেই। আপনি বলুন পৃথিবীতে এরপরে কোন ব্যক্তিত্ব রয়েছে যিনি তার শিক্ষাগত যোগ্যতায়, তার কর্মগত যোগ্যতায়, তার আমলের বিনিময়ে, তার অন্য কোন গুণের বিনিময়ে আল্লাহর কাছে তিনি নিশ্চিত নাজাত পাবেন, আর ভাই তার পথে, তার নীতিতে, তার আদর্শে চললে তাকেও তিনি নাজাত করাবেন, এরকম কোন যোগ্য ব্যক্তিত্ব পৃথিবীতে কেউ আছে বাবা? ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, ভালো করে মনে রাখুন, আমি আপনাকে যে কথা বোঝাতে এ পর্যন্ত এসেছি, আমি আপনাকে বোঝাতে চেয়েছি মহান আল্লাহ পাক জীবন দিয়েছেন, মরণকে সৃষ্টি করেছেন, একমাত্র কারণ হলো ওগো বান্দা তুমি মরণের ভয়ে কতটা ভালো কাজ করতে পারো ওটাই আমি আল্লাহ আমার দেখবার। তখন তো তুমি মনে রেখে দিও, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম তোমার জীবনে তুমি কি কর্ম করছো সেটাও যেমন আমার নিয়োজিত ফেরেশতা লিপিবদ্ধ করছেন। তোমার মুখ থেকে কোন কথাটা খসছে, রাতের অন্ধকারে কি বলেছো, চায়ের দোকানে কি বলেছো, বাজারে বসে কি বলেছো, হাটে বসে কি বলেছো, মাঠে কি বলেছো, রাতের নিভৃতে স্ত্রীর সঙ্গে কি বলেছো, গোপন বাংকারের নিচে বসে কি কল্পনাটা তুমি করেছো, সব কিছু আল্লাহর কাছে আলোর মতো স্পষ্ট হয়ে রয়েছে এবং তোমার কাছের রক্ষিত ফেরেশতা রীতিমতো সেগুলোকে লিপিবদ্ধ করছেন। ঠিক ওই অনুপাতে তোমার আমলনামা তৈরি হচ্ছে, ওর উপরেই দাঁড়িয়ে তোমাকে জবাব দিতে হবে। সতর্ক হওয়া দরকার কিনা ভাবুন। দুনিয়া আজ আছি কাল থাকবো না, আপনি থাকবেন নাকি? থাকবে কেউ আছে এরকম? সতর্ক হতে হবে কি হবে না? জওয়ান প্রবীণ নারী পুরুষ সকলের কাছে আমার সাধু প্রাঞ্জল ভাষায় দাবি রইল, ভাবুন যে আমি যা করছি, যা বলছি তার হিসাব দিতে পারবো কিনা ভাবুন। ও
ও ছেলেরা, জওয়ানেরা, মনে রেখে দিন, আমি আপনাকে বলবো, জীবন যতক্ষণ চলছে ততক্ষণ পর্যন্ত আমার কাজ কথা চলমান। জি ভাই, কবরস্থানের মুর্দাদের জন্য জলসা। জি, হাঁস, কুকুর, গরু, মুরগি, ছাগল, ভেড়া, দুম্বা এরাও মরে, আর মানুষও মরে, কিন্তু দুটো মরণের ভিতরে যে পার্থক্য রয়েছে, সে পার্থক্যটা তো এটাই, জি, এই মানুষ এবং জিন ব্যতীত আল্লাহ অন্য কাউকে কৈফিয়ত নেবেন না। ইভেন শূকরটার কাছেও আল্লাহ কৈফিয়ত নেবেন না। জি, কুত্তাটার কাছেও আল্লাহ কৈফিয়ত নেবেন না। কিন্তু সৃষ্টির সেরা শিক্ষিত, বুদ্ধিজীবী, জ্ঞানী, ধর্মীয় বুঝদার, পণ্ডিত, আলেম, হাফেজ, মৌলানা, মুফতি, পীর সাহেব, পীরজাদা সাহেব, কারি সাহেব, যিনি হন, সবের কাছে কৈফিয়ত নেবেন আল্লাহ। ভাই, কবরস্থানের মুর্দাদের সম্পর্ক, জি, মূলত সম্পর্ক হলো তার আমলের সঙ্গে। তাই আমি আমলের কথাই বলতে শুরু করেছি। আমল মানে ধারাবাহিক কাজ। জি, আমাদের কাজটার সমীক্ষা আমি আমারটা করতে পারি, আপনি আপনারটা করতে পারেন। আমি আপনারটা করে দিতে পারবো না, আপনি আমারটা করে দিতে পারবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে এবার হিসাব নিজে নিজে করতে চেষ্টা করি আমরা। জি, যতক্ষণ জীবন চলছে ততক্ষণ কর্ম রানিং, যতক্ষণ জীবন চলছে কথা ততক্ষণ চলবে। জি, এটাই স্বাভাবিক। হয়তো বা কারো কারো মরার আগে বল বন্ধ হয়ে যায়, সেটি আল্লাহ পাকের ইচ্ছা, কিন্তু সাধারণভাবে জানি বেঁচে থাকলে কথা বলা যায়, কাজ করা যায়, এটা সাধারণ নিয়ম। কিন্তু রাসূল একটি কথা বলেছে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে জানিয়েছেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল সব বন্ধ হয়ে যায়, সমস্ত কর্ম সব যথারীতি বন্ধ হয়ে যায়। হুজুর যে কথা জানিয়েছেন, আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বাবু, সবাই এক কথায় বলবেন, মানুষ মরে গেলে পরে তার কর্ম বন্ধ হয়ে যায়, এটা তো সবাই জানে। তাহলে সকলের জানা বোঝা পরিচিত এই কথাটি মহান আল্লাহ পাকের রাসূল কেন বলতে গেলেন? কথা বোঝা যায়নি বাবু? কেন বলতে গেলেন আল্লাহ? এই রাসূল এই কথাটা কেন বললেন যে জীবন মারা গেলে পরে সমস্ত কাজ সব বন্ধ হয়ে যায়? এটা তো আমরা দেখতে পাচ্ছি। একটা মানুষ মরে গেলে চলতে পারে না, উঠতে পারে না, হাঁটতে পারে না, খেতে পারে না। জি, ব্যবসা বাণিজ্য, চাকরি নৌকরি, যার যা ছিল সব বন্ধ। এটা তো জানা কথা। তাহলে এই কথাটা রাসূল কেন বললেন? ভাই, বলবার পিছনে একটা রহস্য আছে ভাই। রহস্যটা হলো এটাই, জি, অ্যাকচুয়াল জানুন, একজন মানুষ মরার পরে কথা বলতে পারে, একজন মানুষ মরার পরে চলতে পারে, একজন মানুষ মরার পরেও শুনতে পায়, একজন মানুষ মরার পরেও দেখতে পায়, একজন মানুষ মরার পরেও দুঃখ, কষ্ট, ব্যথা অনুভব করতে পারে। ভাই, আমি এক মিনিটে যে কটা কথা বললাম, প্রত্যেকটা কথার হাদিস শরীফে উপযুক্ত প্রমাণ আছে। প্রত্যেকটা কথার হাদিস শরীফে উপযুক্ত প্রমাণ রয়েছে। ভাই, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে বিশ্বাসটুকু করলে যথেষ্ট যে মরা মানুষটা দেখতে, শুনতে, বলতে, চলতে, ব্যথা, দুঃখ অনুভব করতে পারে, কিন্তু আমরা জীবন্ত মানুষগুলো সেইটা বুঝতে পারি না। কথা বোঝা গেছে বাবা? এই পাশেই বোধহয় কবরস্থান আমি শুনছিলাম। কথা বুঝে আসেন? কদ্দূর কবরস্থান? কাছে তো। কারা আছে কে জানে? জি, তো কবরস্থান যদি কাছে থাকে, এ মাইকের আওয়াজ যদি কবরস্থানের মুর্দাদের কাছ পর্যন্ত পৌঁছায় যথারীতি, এ আব্দুল কাইয়ুমের কথা কবরে শুয়ে তারা শুনতে পাচ্ছেন। আরো দুজন বক্তা বলবেন তাদের কথাও তিনারা শুনতে পাবেন, মগর করনে কা কুছ নেই। কথা কি বলেছি বুঝতে পারেননি? শুনতে তারা পাবেন। এর প্রমাণ বুখারী শরীফের ২য় খণ্ডে স্পষ্ট একটি হাদিসে জলজল করছে। হাদিস আলহামদুলিল্লাহ আমার মনেও আছে, এখন বলার অবকাশ নেই। শুধু মূল কথাটা বিশ্বাস রাখুন যে কবরের মুর্দারা যথারীতি শুনতে পায়, আল্লাহ তাদের শুনবার ক্ষমতা দেন, কিন্তু করার কিছু তাদের নেই বাবা। জি, সাহাবাই রাসূল সাহাবাই কিরামদেরকে জিজ্ঞাসা করেছিলেন, হে সাহাবীরা, তোমরা বলতে পারো
এই মরা লোকগুলো হিংসা করে কি বিষয়? তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মরা লোকে হিংসা করতে পারে ওটাই জানি না, তা কি বিষয়ে করে তো কি করে বলবো? আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, ও সাহাবীরা মনে রাখো, মরা লোকে হিংসা করে। আনতুম তুসাল্লুনা ওয়া হুম লা ইউসাল্লুন, তোমরা পৃথিবীতে বেঁচে থেকে নামাজ পড়ে তোমরা নেকি জোগাড় করতে পারো, কিন্তু মরা লোকে নামাজ পড়তে পারে না, সেজন্য হিংসা হয়। ওরা বেঁচে আছে, নেকি কামাই করছে, আমরা মারা গেছি, নেকির রাস্তা আমাদের বন্ধ হয়ে গেছে। ভাইরা আমার, মনে রেখে দিন, প্রিয় নবী বললেন এজন্য মরা লোকে হিংসা করে। আবার রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বরে বললেন, আনতুম তাসুমুনা ওয়া হুম লা ইয়াসুমুন, তোমরা রোজা রাখতে পারো, রোজা রেখে তোমরা নেকি জোগাড় করতে পারো, কিন্তু মরা লোকগুলো রোজা রাখতে পারে না, সুতরাং ওদের হিংসা হয়। জীবন্ত লোকগুলো রোজা রেখে নেকি কামাই করছে, আমরা নেকি কামাই করতে পারি না। আনতুম তাতাসাদদাকুনা ওয়া হুম লা ইয়াতাসাদদাকুন, তোমরা পৃথিবীতে বেঁচে থেকে টাকা কড়ি দান করে নেকি জোগাড় করছো, আমরা মারা গেছি, আজ আমাদের হাতে একটি কপর্দক নেই, একটা কয়েন, একটা দিরহাম কিছুই আমাদের কাছে নেই। সুতরাং তোমরা বেঁচে থেকে নেকি জোগাড় করতে পারছো, কিন্তু আমরা মৃত্যুবরণ করেছি, দান করে নেকি জোগাড় করতে পারি না। এজন্য মৃত মানুষগুলো জীবন্তদের প্রতি হিংসা করে থাকে। ভাইরা আমার, হাদিস থেকে বুঝতে পারা যায় মৃত মানুষগুলো যথারীতি তাদের ভিতরে অনুভূতি বিদ্যমান, কিন্তু আমল করে সওয়াবের কিছু পরিমাণ বাড়াবেন এই ক্ষমতাটুকু তাদের আল্লাহ দিয়ে রাখেননি। ভাই, সম্ভবত মসজিদে নামাজ হচ্ছে, আমার যেটা মনে হয়েছে, সাউন্ড চেপে গেছে, আপনাদের আগে আমি বুঝেছি, আমার যেটা মনে হয়েছে মসজিদে নামাজ হচ্ছে, সেজন্য মাইক বন্ধ করাই হয়েছে এবং করাই উচিত। যাই হোক, বসুন, নামাজ হয়ে গেলে আবার মাইক চলবে। আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন তো? আলহামদুলিল্লাহ, যথেষ্ট। কষ্ট আমার একটু হবে, তাতে আপনাদের কোনো যায় আসে না। ভাইরা আমার, তো আমি আপনাদেরকে কি বললাম, এ থেকে বুঝতে পারছি যে মৃত লোকগুলো অনুভূতি এতটা, জীবন্তরা বেঁচে থেকে নেকি জোগাড় করছে, এ ব্যাপারে তারা ঈর্ষাকাতর। তোমরা বেঁচে আছো, তোমাদের সওয়াব হচ্ছে, আর আমরা মরে গেছি, আমাদের সওয়াবের রাস্তা বন্ধ। ভাই, তবে মনে রাখুন, আমি ছোট্ট দুটো কথা বলি। ভাই, একজন মানুষ পৃথিবীতে নামাজকে খুব মহব্বত করতেন, ধরে নেন, বিশ্বাস করুন ওই মানুষটাকে আল্লাহ কবরে নামাজ পড়তে দেবেন। একটু জোরে বলুন, কবরে নামাজ পড়তে দেবেন। ভাই, হাদিস শরীফে এসেছে, খোদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে রাসূল নিজে আযান দিয়েছেন। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু, একজন বিখ্যাত তাবিঈ, তিনি রাসূলের কণ্ঠের আযান ধ্বনি রাসূলের মাজার থেকে নিজে কানে শুনেছেন। ভাই, মনে রাখুন, তো পৃথিবীতে ভাই যে মানুষগুলো যে নেক আমলকে ভালোবাসেন, সে নেক আমলকে আল্লাহ পাক তার কবরেও করতে দেন। ভাই, হাদিস শরীফে এসেছে, তিরমিজি শরীফের রিওয়ায়াতে, একজন সাহাবী একটা জায়গায় তাঁবু গেড়েছেন। তো তাঁবু গেড়ে তিনি সেখানে বসেছেন, আর বসে উঠে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই জায়গাটায় তাঁবু গেড়েছিলাম, কিন্তু ওর ভিতর থেকে কোরআন শরীফের সূরা মুলক তেলাওয়াতের আওয়াজ পাচ্ছি। আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও সাহাবী, ওইখানে যে মানুষটার কবর রয়েছে, ওই মানুষটি আল্লাহ পাকের কোরআনের সূরা মুলক তেলাওয়াত করতেন, কেননা হিয়াল মুনজিয়াতু, ওই সূরা মুলক এমন একটি সূরা, যে সূরাটি প্রতিদিন কোন মানুষ যদি মাত্র দুরুকু, 29 পারার প্রথমেই দুটো রুকু সম্বলিত একটি সূরা, ওই সূরাটি প্রতিদিন যদি কেউ একবার করে তেলাওয়াত করেন, ওই সূরাটি আর ওই মানুষটাকে তাকে কবরের আযাব থেকে হেফাজত করে দেবেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কাছ থেকে শুনবার পরে বলেছিলেন, ওগো সাহাবী তুমি মনে রাখো ওই সূরা মুলক হলো আল্লাহর কবরের আযাব থেকে নাজাত দানকারী। তুমি যেখানে তাবু গেড়েছো তুমি জানোনি ওইখানে রয়েছে একজন সাহাবীর কবর। তিনি দুনিয়াতে সূরা মুলক তেলাওয়াত করতেন, সেই মহব্বতে আজও কবরে আল্লাহ পাক তাকে সেই সূরা তেলাওয়াত করতে দিয়েছেন। পরিষ্কার বুঝতে পারছি একজন মানুষ কবরে নামাজ পড়তে পারে, কোরআন শরীফ পড়তে পারে, জিকির করতে পারে, কিন্তু এই তেলাওয়াত এই নামাজের বিনিময়ে ভাই সওয়াব লেখা হবে না। কথাটা শোনা গেছে না যায়নি? এই নামাজ এই তেলাওয়াতের বিনিময়ে সওয়াব লেখা হবে না। এই জন্যই রাসূল বলেছেন এই হাদিসে যে মানুষের আমল বন্ধ হবে, তার মানে যে মানুষটা মারা গেলে পরে কোনো কাজ মরার পরে করবেন তার বিনিময়ে সওয়াব বাড়বে, এই রাস্তা বন্ধ। আমার কথা হাদিসের ব্যাখ্যা বুঝতে পেরেছেন? জি, এমনি আমল করতে পারে না ও তো ভালোই বুঝতে পারি আমরা, তাহলে রাসূল ওই জানা বোঝা কথাটা বললেন কেন? বলার পিছনে রহস্য হলো এটাই যে পৃথিবীতে নেককার মানুষটা ইন্তেকাল করলে কবরে তাকে সেই নেক কাজ কোরআন তেলাওয়াত জিকির তাসবিহ তাকে করতে দেয়া হবে, কিন্তু এর কোনো সওয়াব আমল নামায় আর বাড়বে না। ওটা তার দুনিয়ার মহব্বতের পুরস্কার। কথা বোঝা গেল? জি, তবে একটা কথা আল্লাহ পাকের নবী বলেছেন ইল্লা মিন সালাসাতিন, ওগো দুনিয়াবাসী মানুষ তুমি মনে রাখো দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি এমন তিনটি কাজ করে যান যে তিনটি কাজ পৃথিবীতে চলছে তিনটি কাজ, ওই কাজগুলো যতদিন পর্যন্ত চলবে যথারীতি ওই মানুষটা কবরে শুয়ে শুয়ে তার নেকি যথারীতি পেতে থাকবেন। জোরে বলুন, নেকি পাবে। তিনটি কাজ। নাম্বার 1 সাদকায়ে জারিয়া। এই হাদিস আপনারা কখনো কখনো যথেষ্ট পরিমাণে শুনে থাকবেন। আমি সেই শোনা কথাটিকেই আপনাকে স্মরণ করাচ্ছি। জি, হয়তো আল্লাহ চাইলে এর ভিতর থেকেও কোনো নতুন জ্ঞান পেতে পারেন। জি, রাসূল বললেন সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া শব্দটির বাংলা অর্থ হলো প্রবাহমান নেকি, চলমান দান। যেমন একজন মানুষ মসজিদ করার জন্য জায়গা দিয়ে মারা গেছে, ভাই সেই জায়গাটায় মসজিদ দাঁড়িয়ে আছে, এটা চলমান দান। যতদিন পর্যন্ত মসজিদ চলবে যিনি জায়গা দিয়েছেন কবরে শুয়ে শুয়ে তিনি ততদিন সওয়াব পেতে থাকবেন। কেউ মাদ্রাসা তৈরি করার জন্য জায়গা দিয়ে মারা গেছেন, যতদিন মাদ্রাসা চলবে ততদিন পর্যন্ত তিনি জায়গা দাতা, তিনি কবরে শুয়ে তার সওয়াব পেতে থাকবেন। কেউ মসজিদ তৈরির জন্য ইট দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, বালি দিয়েছেন, অর্থ দিয়েছেন, তাদেরই অর্থে তাদেরই দানে মসজিদ তৈরি হয়েছে। যতদিন পর্যন্ত এই মসজিদে নামাজ চলবে ততদিন পর্যন্ত যাদের টাকায় মসজিদ ঘরটি নির্মাণ হয়েছে তেনারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। ভাই যদি কোনো মানুষ কিছু হাদিস তাফসীর ফিকহ উসুলের কিতাব কিনে দিয়ে মারা যান, যতদিন পর্যন্ত এই কিতাবগুলো ওস্তাদেরা পড়বেন, ছাত্ররা পড়বেন, ততদিন পর্যন্ত ওই কিতাব দাতা কবরে শুয়ে তার সওয়াব পেতে থাকবেন। জি, যদি কোনো মানুষ পৃথিবীতে পানির ব্যবস্থা করে মারা যান, একটা টিউবওয়েল বসিয়ে দিয়ে মারা গেছেন, মানুষ তাতে পানি পান করবে, মানুষ তাতে উজু গোসল করবে, যতকাল পর্যন্ত টিউবওয়েলটি চলবে, যার অর্থে ওই পানির ব্যবস্থা হয়েছে তিনি কবরে শুয়ে তার সওয়াব পেতে থাকবেন। ইভেন যদি কেউ পুকুর কেটে দিয়ে মারা যান, যত মানুষ ওই পুকুরের পানি ব্যবহার করে উপকৃত হবেন ততদিন পর্যন্ত ওই মানুষটা কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পেতে থাকবেন। ভাই যদি কোনো মানুষ পথের ধারে কোনো বিশ্রামাগার তৈরি করে দিয়ে মারা যান, যতদিন পর্যন্ত ওই পুরতালয় ওই বিশ্রামাগারটা থাকবে পথচারী মানুষ সেখানে একটু বসে বিশ্রাম করবে, যার অর্থে এই জিনিস তৈরি হয়েছে তিনি কবরে শুয়ে সওয়াব পাবেন। যদি কেউ
দূর রাস্তাতে কোনো সরাইখানা বানিয়ে দিয়ে মারা যান, যত পথচারী সেখানে আরাম করবেন, থাকবেন, যিনি করে দিয়েছেন তিনি কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পেতে থাকবেন। জোরে বলুন। এগুলোর নাম সদকায়ে জারিয়া। ভাই যতগুলো কথা বলেছি বাংলায়, সব কথাগুলো হাদিসে আছে। জোরে বলুন। সুতরাং ব্যাখ্যাটা আব্দুল কাইয়ুমের দেওয়া নয়, এই ব্যাখ্যাটা খোদ রাসূলের দেওয়া। রাসূল একদিকে বলেছেন যে সদকায়ে জারিয়া করে মারা গেলে সওয়াব পাওয়া যাবে, আর একদিকে এর ব্যাখ্যা স্বরূপ অন্য হাদিসে সেই সদকায়ে জারিয়ার কাজগুলো কি তা এই একটা হাদিসে বলেছেন। আমি সহজে বাংলায় আপনাকে যা মাথায় দিলাম, কথা বোঝা গেল? এর নাম সদকায়ে জারিয়া। এ কাজ যে বা যারা করে মরবেন, কবরে শুয়ে তার সওয়াব চলতে রইবে। আল্লাহ পাকের বান্দা মনে রেখে দিন, হাদিস শরীফে রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট তো জানিয়েছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ফালাম ইয়ানকুস মিন উজুরিহিম শাইয়া। আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, যদি কোনো ব্যক্তি কোনো চলমান নেকি ভালো কাজ করে রেখে মারা যায়, ভালো কাজ যদি কেউ করে রেখে মৃত্যুবরণ করে, হুজুর বলেছেন, আমি রাসূলুল্লাহ বলছি, ওই যতকাল ওই ভালো কাজ চলতে থাকবে, যারা করবেন তারা যথারীতি ওই কাজের সওয়াব তো পাবেনই, যিনি এই কাজের সূচনা করেছেন যথারীতি যত মানুষ ওই ভালো কাজটা করবে তত মানুষের যত সওয়াব হবে, যিনি প্রথম করেছেন তার নামামলে অতটা সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। জি, স্পষ্ট রাসূলের হাদিস। তবে রাসূল এটাও বলেই দিয়েছেন স্পষ্ট কোটেশনে, ওয়ালাম ইয়ানকুস মিন উজুরিহিম শাইয়া। রাসূল বলেছেন, যিনি এই যারা আমল করছে এদের সওয়াব আল্লাহ কমিয়ে সূচনা যিনি করেছিলেন তাকে দেবেন না, বরং এদেরকেও 16 আনা দেবেন, যিনি প্রথম সূচনা করেছিলেন তাকেও 16 আনা দেবেন। কৃপণ আমরা, কৃপণ আল্লাহ নন। কম আমাদের ভান্ডারে, আল্লাহর ভান্ডারে কম শব্দ নেই, আছে বাবা। সুতরাং আল্লাহ পাক যথারীতি তাদেরকেও পূর্ণ দেবেন, যিনি সূচনা করেছেন তাকেও পূর্ণ দেবেন। আলহামদুলিল্লাহ। জি, সদকায়ে জারিয়ার সুফল মরার পরে পাওয়া যাবে। জি, মায়েরা যে বসুন, মসজিদে নামাজ হচ্ছে, যার জন্য বাইরের মাইক বন্ধ, আপনারা শুনতে পাবেন, নামাজ হয়ে গেলেই মাইক দেওয়া হবে। জি ভাই, এবার একটা দিক, ঠিক যে হাদিসে রাসূল এটা বলেছেন পরের অংশে বলেছেন, ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া লাম ইয়ানকুস মিন উজুরিহি শাইয়্যা। আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি নবী পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি পৃথিবীতে কেউ মন্দ কাজ যদি চালু করে মারা যায়, মন্দ কাজের সূচনা যদি কেউ করে, হুজুর বলেছেন যতকাল পর্যন্ত ওই মন্দ কাজ চলতে থাকবে, যত লোকে মন্দ কাজ করবে তাদের যতটা পাপ হবে যথারীতি সমপরিমাণ পাপ যিনি মন্দ কাজ প্রথম করেছিলেন তার আমলনামাতেও যথারীতি পৌঁছাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। জি ভাই, কেউ যদি পাপের কাজ করে যদি মারা যায় আর ওই পাপের কাজ যদি চলতে থাকে, তাহলে পাপটা যথারীতি যিনি সূচনা করেছিলেন তার কবরে পৌঁছাবে। খবরটা ভালো না খারাপ? আর একবার বলুন নাউজুবিল্লাহ। ভাই, একজন লোক একটা থান তৈরি করে মারা গেছে, পরে লোকে তাতে দুধ ঢেলছে, তাহলে যত লোকে এই ভ্রান্ত বিশ্বাসে ওই থানে যেয়ে দুধ ঢাললো, এদের যা পাপ হবে, যে বেটা সূচনা করে মারা গেছে যথারীতি তার আমলনামায় মরার পরে অতটা পাপ যাবে। ভাই, কেউ যদি একটা দরগা তৈরি করে রেখে মারা যায়, তো ওই দরগায় যত লোকে যে শিরক বেদাতের কাজ করবে
তাদের যতটা পাপ হবে যিনি সূচনা করেছেন যথারীতি তার কবরে এই সমপরিমাণ পাপ যথারীতি পৌঁছাবে। কথা বোঝা যাচ্ছে বাবা? কেউ একটা মেলা বসিয়ে রেখে মারা গেছে, যে মেলাতে কত রকমের পাপ কাজ হয়, সে মেলায় জোটে মানুষজন, বহুমুখী পাপের কাজ হয়। তাহলে যত পাপের কাজ ওই মেলায় হবে, সেই মানুষগুলো যতটা পাপে পাপী হবে যিনি সূচনা করেছেন যার জায়গায় যার জমিতে, সে বেটা কবরে শুয়ে শুয়ে এদের পাপের ভাগ 16 আনা পেতে থাকবে। কি ভাই কিরম মনে হচ্ছে? মরে যাওয়ার আগে ভাবতে হবে তো, মরে গেলি তো রাস্তা বন্ধ হয়ে গেল, আগে ভাবতে হবে তো। আল্লাহর বান্দা মনে রেখে দিন, ও জওয়ানেরা, যুবকেরা, আমি আপনার কাছে বলবো, কেউ যদি একটা সিনেমা হল তৈরি করে কোন মুসলমান যদি মারা যায়, ওই সিনেমা হলে যত মানুষ সিনেমা দেখবে, যত মানুষ হচ্ছে পাপ কাজ করবে, যতদিন পর্যন্ত সিনেমা হল চলবে যত লোকের পাপ হবে, এদের যতটা পাপ হবে, যে হতভাগা যে কপাল পোড়া সিনেমা হল বানিয়ে মারা গেছেন, তার আমলনামাতে এই তত মানুষের পাপ অতদিন পর্যন্ত পৌঁছাবে। কেউ গান করে মারা গেছে, সে গান রেকর্ড হয়েছে, সে গান রেকর্ড হয়েছে, মানুষের কাছে তার রেকর্ড মজুদ রয়েছে, মানুষ তার মরার পরেও সে রেকর্ড শুনছে। ভাইরে আমার মনে রেখে দিইনি, এই যে মানুষটা গান করে মারা গেল আর গানের রেকর্ড মানুষের কাছে রইল, মানুষ সেটা শুনতে রইল, যিনি গান করেছেন তিনি মারা গেছেন 20 বছর আগে, কিন্তু 20 বছর ধরে তার গান যদি মানুষের কাছে চলতে থাকে, কবরে শুয়ে শুয়ে ও গানের পাপ তার কবরে আমলনামায় পৌঁছাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বাড়ির কথা একটা বলি, সব তো পরে কথা বললাম, একটা বাড়ির কথা বলি বাপ। রাগ দেশ করলে কিচ্ছু হবে না, গাল দিলি সমালোচনা করলে আমার কিচ্ছু হবে না বাপ। যার হওয়ার তারির হবে, ওর জন্য 1 সেকেন্ড চিন্তা করার সময় আমার নেই। গাল দিতে শিখুনি, ফাও বিনা প্রমাণে সমালোচনা করতেও শিখিনি, সত্যি কথা বলতে শিখেছি, এইটুকু বলতে পারি। ভাই আমার অনেকের বাড়ি না টেলিভিশন আছে, অনেকের বাড়ি কম্পিউটারে, কম্পিউটার রয়েছে, কম্পিউটার বলুন মোবাইল বলুন, এগুলো অ্যাকচুয়াল আগুনের মতো, ট্যাব বলুন, এগুলো অ্যাকচুয়াল আগুনের মতো। ভাই আগুনের মতো মানে লক্ষ্য করুন, আগুন ছাড়া পৃথিবী অচল, আগুন ছাড়া এরোপ্লেন চলে না, আগুন ছাড়া ট্রেন চলে না, ও বাসগুলো গাড়িগুলো আগুন ছাড়া চলে না বাপ। আমাদের খাদ্যগুলো আগুন ছাড়া পাকে না, শিল্প কলকারখানার উৎপাদন আগুন ছাড়া হয় না। তাহলে আগুন ছাড়া পৃথিবী চলবে না অচল হবে? অচল। সেই আগুনকে যদি অপব্যবহার করা হয়, ভাই একটা সুন্দর ধানের গাদা, আপনি একটুখানি আগুন লাগিয়ে দিয়ে 0.5 ঘন্টা খানিক দাঁড়ান, খইগুলো কুড়িয়ে খাবেন, হয়তো খাওয়াও যাবে না। এই সুন্দর সাজানো গোছানো প্যান্ডেলটা একটু পেট্রোল স্প্রে করে একটুখানি এক জায়গায় বেঁধান, মিনিট 10 লাগবে পড়তি। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে যে আগুনে মানুষের জীবন বাঁচে, যে আগুনে পৃথিবী সচল, সেই আগুনকে যদি অপব্যবহার করা হয়, সেই আগুনে মানুষের আত্মহুতি, সেই আগুনে মানুষের জীবন ধ্বংস, সে আগুনে মানুষের মাল সামান ঘর বাড়ি আমাল সবকিছুই ধ্বংস হতে পারে যদি আগুনকে যথা উপযুক্ত জায়গায় যদি ব্যবহার না করা হয়। আজকের যুগে মোবাইল বলুন, ট্যাব বলুন, কম্পিউটার বলুন, এ জাতীয় জিনিসগুলো অ্যাজ ইট ইজ আগুনের সমতুল্য, এতে কাজ রয়েছে, কাজ করুন, উপকার নিন। মোবাইল আছে, কথা বলুন, কাজ মেটান, পয়সা খরচ কম হবে, সময় বাঁচবে, দ্রুত কাজটা মিটে যাবে। কিন্তু আপনি যদি ট্যাব, মোবাইল, কম্পিউটার, টিভি, এগুলোকে গানের জন্য, এগুলোকে সিনেমার জন্য, এগুলো বাজনার জন্য, এগুলো নগ্ন মেয়েদের ছবি দেখার জন্য যদি ব্যবহার করেন, নিশ্চিত এর জন্য জাহান্নামের আগুন অবধারিত। কথা বুঝতে পারেননি? ভাই আমার কাছে একটা ট্যাব আছে,
আমি আপনাকে খুলে দেখাচ্ছি, কমপক্ষে 10,000 বই রয়েছে। কত বললাম? 10,000 বই। জি, ঘরে বসে পড়ার সময় কম পাই, গাড়িতে বসে একটুখানি মেশিন খুলি আর পড়ি। আর যে 10,000 বই আমার বাপের যা আছে সব বেশি কিনে দিলেও তার 100 বই কেনার ক্ষমতা আমার নেই, সে টাকা আমার নেই। এরকম 10,000 বই ট্যাবে ভর্তি। তা আমার ট্যাবে আছে কোরআন, তফসির, জি 20-30টা তফসির, 20-30টা ফতোয়ার কিতাব, জি অন্তত 7খানিক হাদিসের কিতাব তাতে ভরা। আপনার ট্যাব খুললে গান পাওয়া যাবে, বাজনা পাওয়া যাবে, নেকেট ছবি পাওয়া যাবে। জি, তাহলে আমি ট্যাব ব্যবহার করে কাজ নেব, আপনি ট্যাব ব্যবহার করে আগুনে আত্মহতি দিচ্ছেন। ও ছেলেরা, জওয়ানেরা, বাবা, আমি যে কথা বোঝানোর জন্য আপনাকে কথাটিকে বললাম, একজন ভাই আমার বাড়িতে একটা টিভি কিনে রেখে মারা গেলেন। আমি তাকে খারাপ বলছি না, তিনি সাধু সজ্জন হতে পারেন, তিনি টিভিটাকে খবর দেখার জন্য ব্যবহার করেছেন, হতে পারে তিনি টিভিটাকে শিক্ষণীয় চ্যানেল ধরে শিক্ষা অর্জন করেছেন, কোন শিক্ষণীয় প্রোগ্রামে টিভিটাকে তিনি ইউটিলাইজ করেছেন, কিন্তু টিভিটা রেখে তিনি মারা গেছেন। তার ছেলে তাতে গান শুনছে, তার মেয়ে তাতে গান শুনছে, তার বৌমা তাতে গান শুনছে, তার পুত্রবধূ তাতে গান শুনছে। ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে বলবো, আপনার হাড় ভাঙা খাটটিতে কিনে আপনি রেখে দিয়ে কবরে চলে গেলেন। আপনার পরিবারের যারা, তারা যদি সেটাকে অপব্যবহার করে, তারা যদি সেটাকে গান বাজনায় হারামে যদি তারা ব্যবহার করে, নিশ্চিত করে মনে রাখা দরকার, ওদের যত পাপ হবে আপনি কিনে রেখে দিয়ে কবরে চলে যাবেন, যথারীতি আপনার কবরে এর পাপের ভাগ পৌঁছাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই, এটা আমার বাড়ির কথা বলিস না। আমরা মেলা করিনি, আমরা দরগা করিনি, আমরা থান তৈরি করিনি, আমরা সিনেমা হল বানাইনি, কিন্তু এরকম মিনি সিনেমা আমাদের অনেকের বাড়িতে আছে। যদি বুঝি, আল্লাহর দয়া হলে, হয়তো আব্দুল কাইয়ুমের একদিনের কথায় আল্লাহর দয়া হলে অনেক মানুষ ছেড়ে যেতে পারে। পারে না? পারে না? জি, তাহলে এ থেকে খুব ভালোই বুঝতে পারছি বাবা, জি নেকির কাজ করে মারা যাব, সেই কাজটা পৃথিবীতে চলবে, আমি কবরে শুয়ে নেকি পাবো। পাপের কাজ করে মারা যাব, সেই পাপটা পৃথিবীতে চলবে, নাউজুবিল্লাহ, কবরে শুয়ে শুয়ে আমার পাপ হবে। ভাই, আমরা কারা? আমরা কারা? আমাদের পরিচয়টা আপন জায়গায় থাক। আমরা কেউ মৌলানা, কেউ মুফতি, কেউ ইমাম সাহেব, কেউ বা পীর সাহেব, কেউ পীরজাদা, কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ খেটে খাওয়া মানুষ, কেউ রাজনীতিবিদ, কেউ বা ব্যারিস্টার, কেউ বা ব্যবসায়ী, কেউ হয়তো একজন ভ্যান চালক। এই ধরনের মানুষ তো আমরা। ঠিক না ভুল ভাই? জি, চলুন একটা তথ্য নেই। অনেক হাদিসের কিতাবে, বুখারী শরীফে, তিরমিজি শরীফে, রিয়াজুস সলিহিনে, বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসটি রয়েছে। ভাই, পৃথিবীতে সর্বপ্রথম খুন চালু করেছে একজন নবীর বেটা। কে চালু করেছে? নবীর বেটা। তিনি পৃথিবীর প্রথম মানুষ, তিনি পৃথিবীর প্রথম নবী, সর্বজন পরিচিত নাম আদম আলাইহিস সালাম। জি, তার এক বেটা নাম যার কাবিল, জি তার হীন উদ্দেশ্য পূর্ণ হয়নি বলে সেই পৃথিবীতে সর্বপ্রথম তার ভাই হাবিলকে নিজ হাতে হত্যা করে অন্যায় খুনের সূচনা করলো। কথা বোঝা যায়নি বাবা? জি, অন্যায় খুনের সূচনা ওই। আশ্চর্য ব্যাপার। জি, স্পষ্ট রাসূল বলেছেন, আউয়ালু মান কাতালা ইবনু আদম, সর্বপ্রথম হত্যাকাণ্ড চালু করেছে আদমের বেটা, জি কাবিল। এই রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত রাজনৈতিক মার্ডার, জলকার দখলের মার্ডার, ইট ভাটা দখলের মার্ডার, ভাই ভাইয়ের জমি জায়গার দখলের মার্ডার, যত অন্যায়ভাবে খুন পৃথিবীতে হবে, এদের যত পাপ হবে, এই সকল পাপ ওই আদমের বেটা কাবিলের নামে পৌঁছাবে। জি, তাহলে কাবিল একটা মদ্দা মানুষের কাজ করেছে বলে তার মুরদ আছে। যত লোক খুন করবে সবার পাপ একলা ঘাড়ে নেবে, মুরদ তার জাতা না। বলো জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ।
ও ছেলেরা, জওয়ানেরা, বাবা, আমি আপনার কাছে নিবেদনের সঙ্গে বলবো, মাথায় ভালো করে ধরে রাখুন, যদি নবীর বেটা হওয়া সত্ত্বেও পাপ কাজের পথ দেখিয়ে দেয়, পাপ কাজের সূচনা যদি দেখিয়ে দেয়, পাপ কাজের রাস্তা যদি তৈরি করে দেয়, নিশ্চিত করে মনে রাখা দরকার, যদি নবীর বেটা ছাড় না পায়, নবীর বেটা যদি ছাড় না পায়, নবীর বেটা যদি ছাড় না পায়, নবীর পরে পৃথিবীতে কে রয়েছে আর কার বেটা রয়েছে, পাপ কাজের সূচনা করে দেবে, পাপের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে দেবে, পাপের প্রতি মানুষকে ঠেলে দেবে, পাপের প্রতি উৎসাহিত করে দেবে। নিশ্চিত করে মনে রেখে দিন, যেটা মানুষ পাপ করবে এদের সকলের ভাগ যে যে বেটা হোক না কেন, তার কবরে তার আমল নামায় বেঁচে থাকলেও পৌঁছাবে, মরে গেলেও আমল নামায় পৌঁছাবে। নবীর বেটা ছাড় না পেলি ছাড় পাওয়ার যোগ্যতা কার বেটার? বলবেন কার বেটা রয়েছে যে অন্যায় কাজের সূচনা করে, অন্যায় কথা বলে, মানুষকে অন্যায়ের প্রতি উদ্বুদ্ধ করে দিয়ে, অন্যায়ের প্রতি মানুষকে উৎসাহিত করে দেবে, যে অথচ পাপের ভাগ নেবে না? কথা বলুন। নবীর বেটা যদি ছাড় না পায়, তাহলে পৃথিবীতে নবীর পরে আর এমন কোন যোগ্য ব্যক্তিত্ব নেই যে যার যিনি বা যার বেটা ভাই এই পাপের পথ দেখালে পাপের ভাগ নেবে না, এমন আর কেউ থাকতে পারে না। বাবা, আমি একটা কথা আপনাকে বলে এসেছি, কবরে যাব তার আগে, যে কবরে যাওয়ার আগে কবরের চেতনাটা আমাদের জাগানো দরকার, কবরের চিন্তাটা আমাদের তৈরি করা দরকার। আমি হাদিস বলছি এবং তার বাস্তব ভিত্তিক ব্যাখ্যা দিচ্ছি, যাতে করে আমাদের ব্রেন গুলোতে গেঁথে যায়, রেখাপাত করে কথাগুলো অন্তরে। তারই জন্য আমার এই স্পষ্ট করে বলা, না হলে আল্লাহর দয়া আপনাদের দোয়া থাকলে হু করে চোখ বুজিয়ে বলে বেরিয়ে যেতে পারি। ও আল্লাহর বান্দারা মনে রেখে দিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে বলেছেন, যদি কবরে শুয়ে তুমি নেকি পেতে চাও, কবরে শুয়ে যদি তুমি সওয়াব জোগাড় করতে চাও, আমি আল্লাহ পাকে নবী বলছি, তুমি এমন জ্ঞান মানুষের কাছে বিতরণ করো যে জ্ঞানের বিনিময়ে মানুষগুলো উপকৃত হবে, যে জ্ঞানের বিনিময়ে তোমার ইন্তেকালের পরেও মানুষের কল্যাণ হবে। ওই জ্ঞান যতদিন পর্যন্ত চলবে, নিশ্চিত করে মনে রাখো, ওই জ্ঞান যতদিন পর্যন্ত চলবে, তুমি কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পেতে থাকবে। জি, জ্ঞান বিতরণ ভাই, জ্ঞান বিতরণ করে যদি মারা যায়, জি কবরে শুয়ে ওই সওয়াব পাওয়া যাবে, যদি আমার বিতরণ করা জ্ঞানে জীবন্ত মানুষের উপকার হয়। ফর এক্সাম্পল, একদম সাদামাটা কথা ভাই, আপনি চেষ্টা করে করে একটা ভাইকে নামাজি বানিয়েছেন, জি আলহামদুলিল্লাহ আপনার চেষ্টায় একজন নামাজি হয়েছে, ওই বেচারা যতদিন নামাজ পড়বে আপনি কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পেতে থাকবেন। একটু জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন। ভাই আপনার চেষ্টায় একজন ভাই গান শোনা বাদ দিয়েছে, আপনার চেষ্টায় একজন ভাই সুদ খাওয়া বাদ দিয়েছে, আপনার চেষ্টায় একজন ভাই গাল দেওয়া, সমালোচনা করা, মিথ্যা বদনাম দেওয়া বাদ দিয়েছে। জি, এই অন্যায় কাজ কথাটা বাদ দেওয়ার জন্য ভাই জিহাদের সওয়াব পাবেন, আপনার আমল নামায় যথারীতি জিহাদের সওয়াব পৌঁছাবে। জোরে বলুন ভাই। তাহলে যদি একটা ভালো জ্ঞান আমি বিতরণ করে মরি, সেই জ্ঞানের বিনিময়ে ভাই কবরে জীবন্ত মানুষ উপকার পেলে আমি কবরে শুয়ে সওয়াব পাবো। এবার একটা কথা বুঝুন বাবু, জি জ্ঞান বিতরণ করা যায় দুদিক দিয়ে এবং দু রকমের। দুদিক দিয়ে বলতে, একটা জ্ঞান বিতরণ করা যায় এই মুখের বক্তৃতার ভিতর দিয়ে, আর একটা জ্ঞান বিতরণ করা যায় কলমে লেখনির ভিতর দিয়ে। ভুল বোঝাচ্ছি না, বাস্তবটা বোঝাচ্ছি। জি ভাই, তাহলে জ্ঞান বিতরণ করা যায় দুদিক দিয়ে, একটা মুখে কথা বলে আর একটা হাত দিয়ে লিখে। জি, তবে মুখের কথার তুলনায় হাতের লেখাটা আরো বেশি উপকারী, কারণ হাতের লেখা এই মুখের কথা ওলট পালট হয়,
ভুলে যায়, কিন্তু হাতের লেখাটা স্থায়ীভাবে থেকে যায়। কথা বোঝা গেল ভাই? ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ নসিহত করেছেন। তার মুখ নিঃসৃত বাণীতে অনেক ভ্রান্ত পথের পথিক, সুদখোর সুদ ছেড়েছে, মদখোর মদ ছেড়েছে, গানখোর গান ছেড়েছে, জি গান প্রেমিক গান ছেড়েছে, বাজনা প্রেমিক বাজনা ছেড়ে দিয়েছে, জি শিরক বেদাতের বড় বড় আসামিরা শিরক বেদাত ছেড়ে দিয়ে ঈমান এবং সুন্নতের পথে ফিরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই জি, আবার একদিকে তিনি কিতাব লিখেছেন, যদিও মুজাদ্দেদে জামানের লিখিত কিতাব আমাদের হাতে নেই। জি, তার প্রধানতম খলিফা বসিরহাটের আল্লামা বড় মাওলানা সাহেব একদিকে ওয়াজ করেছেন, হেদায়েতের বাণী মানুষকে শুনিয়েছেন, অপরদিকে বাঙালি মুসলিম জাতির রক্ষা কবচ তৈরি করে ১.৫ শতাধিক কিতাব লিখেছেন, যার অন্তত ১২০টা কিতাব বাস্তবে প্রিন্ট আউট হয়েছে, প্রকাশ পেয়েছে। বাঙালি মুসলমানের ঘরে ঘরে সেই কিতাবগুলো বিদ্যমান। তাহলে তিনারা যে ওয়াজ করেছিলেন, সেই ওয়াজের দ্বারাতে উপকার নেয়ার মানুষ আজ আর পাওয়া যাবে না। কিন্তু তেনাদের লেখা কিতাবগুলো যা রয়েছে, জি যেমন মুজাদ্দেদে জামানের ওসিয়তনামা রয়েছে, যার যেটি মুজাদ্দেদে জামানের শেষ জীবনের নসিহত, তাতে ৫৭ রকমের নসিহত রয়েছে, যেগুলোকে বসিরহাট আল্লামা হুজুর মুজাদ্দেদে জামানের জীবনীতে লিখে তৎকালীন সময় ৪ জন হুজুর বেঁচে ছিলেন, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, এই বড় হুজুর, মেজ হুজুর, ন হুজুর এবং ছোট হুজুর পীর কেবলা রহিমাহুল্লাহ, এনারা বেঁচে ছিলেন। এনাদের সকলকে পড়িয়ে সমর্থন নিয়ে তবে সেটাকে ছেপে দিয়েছেন। জি ভাই, বর্তমান কালে অনেক ওসিয়তনামা দেখা যেতে পারে, পাওয়া যেতে পারে, বাজারে বিক্রি হতে পারে, কিন্তু আমি মনে করি জি বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যে ওসিয়তনামা দাদা হুজুরের জীবনীতে লিখেছেন এবং ৪ হুজুর কেবলাদেরকে দিয়ে তা অনুমোদন করিয়েছেন, তাদের অনুমতিতে ছেপেছেন, ওটাই সর্বাপেক্ষা নিখুঁত ওসিয়তনামা। ঠিক না বল? জি ভাই, সেই ওসিয়তনামা খুললে দেখা যাবে বাঙালি মুসলিম জাতির জন্য দাদা হুজুরের প্রচুর নসিহত, অনেক ওয়াজ সেই ওসিয়তনামার ভিতরেই বিদ্যমান, অনেক ওয়াজ তাতেই বিদ্যমান। আমরা মুখে যেটা বলছি, দাদা হুজুর কেবলা তার জীবদ্দশায় মুখে বলেছেন, আল্লামা হুজুর লিখে নিয়ে অনুমোদন করিয়ে ছেপে দিয়েছেন, তাহলে ওটাই তো দাদা হুজুরের ওয়াজ বাঙালি মুসলিম জাতির জন্য কিয়ামত পর্যন্ত রয়ে গেছে। জোরে বলুন। আমরা পড়ি না, সেটা আমাদের ঘাটতি। কথা বুঝতে পারেননি ভাই? আপনি বলুন, আমি এখন আপনাকে বলি, তাহলে তারা ওয়াজ করে গেছেন, তার বিনিময়ে চলমান জীবনে যারা উপকার পেয়েছেন আলহামদুলিল্লাহ, আজ তারা পৃথিবীর উপরিভাগে নেই, অমর অলি তারা কবরে জিন্দা, তাদের লেখা কিতাবগুলো রয়েছে। জি, সেই কিতাবগুলো যদি আমরা পড়ি, মিজলা হুজুর কিবলা ইন্তেকাল করেছেন, তার লেখা কিতাব রয়েছে, আপনাদের কাছে আছে নাকি আমার জানা নেই। জি, তো আমার নিজের কাছে খোদ মিজলা হুজুর পীর কেবলার লেখা কিতাব রয়েছে, তাবাকাতুল মুহাদ্দিসিন কিতাব রয়েছে, জি তার নিজের লেখা কিতাব মওজুআত, জি হারগিজ হয়তো নামও শুনিনি কোনোদিন। কথা বুঝতে পারেননি? মিজলা হুজুর নিজের লেখা কিতাব। ভাই, অন্য বাংলা কিতাব রয়েছে, সেগুলো মেজে হুজুরের অনুমোদিত, আর আমি যেগুলো বলছি এগুলো মেজে হুজুরের নিজের কলমে লেখা। দুটো বই আমার কাছে আছে ভাই। তো আমি আপনাকে বোঝাতে চাইছি, জি এই যে কিতাব লিখে রেখে গেছেন ভাই, ওয়াজ তাদের আর পাওয়া যাবে না। আজ দাদা হুজুরের ওয়াজ পাওয়া যাবে ওসিয়তনামায়, কিন্তু তাদের কিতাবগুলো পড়লে তো স্থায়ীভাবে সেই কিতাব পড়ে উপকার বাঙালি মুসলিম জাতি পেতে পারে না, পারে না। জি, তাহলে ওটাই স্থায়ী ইলমের উপকার। আপনি একটা সোজা বুঝে নিন, খুব খুব সামান্য ব্যাপারটা ভাই। বসিরহাট হুজুরের লেখা নামাজ শিক্ষা এ পর্যন্ত বোধহয় ৩৭ বার প্রিন্ট আউট হয়েছে। তা যদি প্রত্যেকবারে ১০০০ করে প্রিন্ট দেয়, ১০০০ দেয় না, ৩০০০ ৫০০০ করে দেয় এক একবারে, জি তো ধরে নিন একেবারে নিম্ন ১০০০-এর নিচে হয় না, প্রিন্ট আউট দেবে না কেউ। তো ১০০০ প্রিন্ট আউট যদি দেয়, তাহলে ৩৭,০০০
নামাজ শিক্ষা বই এ পর্যন্ত ছেপে বেরিয়েছে। আর এই 37,000 বই, জি আমার বাড়ি একটা, আপনার বাড়ি একটা, আপনাদের মসজিদে একটা, আপনাদের মক্তবে একটা, এই করে করে বাঙালি মুসলিম জাতির কাছে ছড়িয়ে রয়েছে। সেই বইটাকে পড়ে যারা নামাজটাকে শুদ্ধ করে নেয়, সেই বইটাকে পড়ে নামাজ ফাসেদ হয়েছে না নামাজ ঠিক হয়েছে যারা মশলা জেনে নেয়, সেই বইটাকে পড়ে সুজদা দিতে হবে কি হবে না শিখে নেয়, সেই বইটাকে পড়ে উজু গোসল পাক নাপাকি, নামাজের রোকন, নামাজের ফরজ শর্ত, জি নামাজ কিসে মাকরুহ হয়, কিসে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজে কখন সুজদা ওয়াজিব হয়, এই মশলাগুলো জেনে শুদ্ধ করে নামাজ পড়তে পারছেন, আল্লামা হুজুর কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পেতে থাকবেন। মুজাদ্দিদে জামান দাদা হুজুরের ওসিয়তনামাটা পড়ে যারা আমল করবেন, দাদা হুজুর কিবলা ইলমে আমলে 16 কলায় পূর্ণ মানুষ, এরপরও ওসিয়তনামা পড়ে যেবা যারা আমল করবেন কবরে শুয়ে শুয়ে মুজাদ্দিদে জামান তার সওয়াব পেতে থাকবেন। জি মিজলা হুজুর পীর কিবলার কিতাব পড়ে জি আমি নিজে উপকৃত, তার তবাকাতে ইজাম মুহাদ্দিসিন কিতাব পড়ে, তার মওযুআত কিতাব পড়ে আমি নিজে উপকৃত। অন্য কে পড়েছেন না পড়েছেন আমি জানি না বাবু, জি ভাই তো আমি তার কিতাব পড়ে উপকৃত। সুতরাং নিঃসন্দেহে মিজলা হুজুর পীর কিবলা কবরে শুয়ে তার সওয়াব পেতে থাকবেন। জি ভাইরা আমার, তাহলে জ্ঞান বিতরণ করা যায় দুদিক দিয়ে, একটি হলো মুখে বলে আর একটি হলো, জোরে বলুন কি বলেছি, জোরে বলুন, ওয়াজ যেন বাড়ি যায়। জি ভাই এই লেখনী, ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, বাবা আমি আপনাকে এবার আর একটা দিকের কথা বলি, মনে রাখুন পদ্ধতি একই, মুখে বলা আর লেখা দুটোই জ্ঞান বিতরণ। কিন্তু মনে রেখে দিন, কেউ যদি মুখ দিয়ে যদি ভাই এমন জ্ঞান বিতরণ করে যে জ্ঞানের বিনিময়ে মানুষ পাপে পাপিষ্ট হয়, যে জ্ঞানের বিনিময়ে মানুষ ভ্রান্ত পথ খুঁজে পায়, যে জ্ঞানের বিনিময়ে মানুষ নেকির কাজের তুলনায় পাপের পথে জড়িয়ে পড়ে, যে জ্ঞানের তুলনায় মানুষ সওয়াবের দিকে আসে না বরং পাপের দিকে এগিয়ে যায়, যে জ্ঞানের বিনিময়ে মানুষ আল্লাহ মুখ হয় না ইবলিস মুখ হয়ে পড়ে, যে জ্ঞানের বিনিময়ে মানুষ নীরব হয় না, যে জ্ঞানের বিনিময়ে মানুষ আল্লাহওয়ালা হয় না, নিশ্চিত করে বলে রেখে দিন এ জাতীয় জ্ঞান যদি কেউ বিতরণ করে মরে, যত লোকে ওই জ্ঞানকে অনুসরণ করবে এদের যত পাপ হবে। XYZ যে কেউ ভ্রান্ত জ্ঞান, মিথ্যা কথা, ভ্রান্ত কথা, অপপ্রচার যেবা যারা করবে, নিশ্চিত এর বিনিময়ে যত লোকে পাপী হবে, আমি হই আর আপনি হন, ওই জ্ঞান যেই বিতরণ করবে এ পাপের ভাগ তার আমল নামায় পৌঁছাবে। জি তাই কথা বলতে গেলে ভেবে বলতে হবে না, হবে না? আজকেই কথা বলে দিলাম, জি আমার কথাটা 10টা লোকে বিশ্বাস করে নিল, 10টা লোকে বিশ্বাস করে নিল। এই কথাটা বিশ্বাসের যে পাপ, এ পাপের দায় আমার ওই ভ্রান্ত কথার উপর দিয়েই তাদের হয়েছে, এ পাপের ভাগ আমাকে নিতে হবে বাবা। ছাড়াই হলো, ছাড় হবে না বাবু, তৈরি থাকো, নিতে হবে। ঠিক তথাই বছর মনে রেখে দিন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা মনে রাখো, আমি নবী পাক তোমাদেরকে বলছি, যদি কোনো মানুষ এমন জ্ঞান বিতরণ করে রাখে, এমন জ্ঞান বিতরণ করে রাখে যে জ্ঞানের বিনিময়ে মানুষের কল্যাণের পরিবর্তে অকল্যাণ সাধিত হয়, অকল্যাণ সাধিত হয়। ভাইরা আমার, কেউ লিখে গেল কোনো কিছু, উদাহরণস্বরূপ বলতে পারা যায়, ধরে নিন আমি উদাহরণস্বরূপ বলছি, তাসলিমা নাসরিনের কলমে আল্লাহ সম্পর্কে কটূক্তি রয়েছে, তাসলিমা নাসরিনের কলমে রাসূল সম্পর্কে কটূক্তি রয়েছে, তাসলিমা নাসরিনের কলমে অন্য ইসলাম সম্পর্কে কটূক্তি রয়েছে। সেই কথাটা XYZ পৃথিবীর কোন ধর্মের মানুষ যদি বিশ্বাস করে, তাসলিমা নিয়ে যেহেতু একটি নামীয় মুসলমান, সুতরাং অন্য ধর্মের মানুষগুলো যদি তার কথাকে বিশ্বাস করে, ইসলামের প্রতি, রাসূলের প্রতি, কোরআনের প্রতি যদি তাদের ভ্রান্ত বিশ্বাস তৈরি হয়, এ পাপের ভাগ যথারীতি তাসলিমা নাসরিনকে নিতে হবে।
ও ইমানদার মুসলমান, আমি আপনাকে বলবো মাথা ঠান্ডা করে মনে রাখার দরকার, মনে রাখা দরকার। আমি এখানে বসে বললাম ভালো করে মনে রাখুন, ক নামক ব্যক্তিটা কাফের, ক নামক ব্যক্তিটা জাহান্নামী, ক নামক একটা ব্যক্তি সে জাহান্নামী, সে কাফের, সে বেঈমান, সে বদমায়েশ ইত্যাদি নানা কথা কর নামে বললাম কিংবা লিখে দিলাম। সত্যকারে যদি ক নামীয় ব্যক্তিটা আল্লাহর কাছে কাফের না হয়, ক নামীয় ব্যক্তিটা যদি আল্লাহর কাছে শয়তান না হয়, কোন আমিও ব্যক্তিটা যদি আল্লাহর কাছে জাহান্নামী না হয়, তাহলে যে লোকটার নামে বলেছি নিশ্চিত মনে রাখা দরকার ওই কথাটা যেবা যারা বিশ্বাস করে নিয়েছে তারা যত পাপী হবে, যেবা যারা বলেছেন কিংবা লিখেছেন তার আমলনামায় যথারীতি ততটা পরিমাণ পাপ ততটা ভোগ করতে হবে। ভাই ধরুন উদাহরণস্বরূপ বলতে পারি বসিরহাট হুজুরের নামে লেখা থাকলো, তিনি আলেম ছিলেন না। যে কেউ ধরে নিন কেউ লিখেছে, বসিরহাট হুজুর ইংরেজি শিক্ষিত লোক ছিল, ধরে নিন বসিরহাট হুজুরের নামে লেখা হয়েছে তিনি 300 বিঘে জমি বন্ধক রেখে খেয়েছে, ধরে নিন কেউ লিখেছে তিনি বেঈমান হয়ে মরে যাচ্ছিলেন, ধরে নিন কেউ লিখেছে জি বসিরহাট হুজুর নিকির ছেলে ছোট জাত। এই কথাটা যদি আর 5টা মানুষ বিশ্বাস করে, আর সেই মৃত্যুপ্রাপ্ত অমর আল্লাহর ওলিটার প্রতি মানুষের অন্তরে যদি কুধারণা তৈরি হয়, ভাই যেবা যারা লিখেছেন, ভাই নিঃসন্দেহে এই ভ্রান্ত বিশ্বাসের যে পাপ হবে, এ পাপের দায় লেখককে নিতে হবে না, হবে না? জি, সুতরাং জ্ঞান বিতরণের দুটি দিক, ভালো জ্ঞান মুখে বলা যায়, কলমে লেখা যায়, মন্দ জ্ঞান মুখে বলা যায়, কলমে লেখা যায়। মুখে বলি আর কলমে লিখি, ভালো করে গেলে কবরে শুয়ে সওয়াব পাবো। জি, মন্দ জ্ঞান মুখে বলি আর কলমে লিখি, ভাই করে গেলে কবরে শুয়ে পাপের ভাগীদার হব। জি, মরতে যখন হবে জওয়ান প্রবীণ নারী পুরুষ সবাইয়ের কাছে নিবেদন, আমিও আপনাদের মতো সেই আমলের ময়দানের একজন কর্মী, আমি নিজে এ সমীক্ষা করি, আপনাকেও করার জন্য অনুরোধ করছি। জি ভাই, ভাষা সংযত করতে চেষ্টা করুন, কলম সংযত করতে চেষ্টা করুন। নিশ্চিত মনে রাখুন, ভাষা যদি সংযত না হয়, কলম যদি সংযত না হয়, দুনিয়া চলছে চলে যাবে বাবা। জি, কিন্তু যেখানে কেউ থাকবে না তারই নাম কবর, ওইখানে বলো আটকাবার পালা শুরু হবে বাবু। ভক্ত অনুরক্ত, সাগরেদ মুরিদ, ছাত্র গুণগ্রাহী, দাতা নেতা কেউ সেখানে থাকবে না। সেদিন কি জবাব দেব, এই চিন্তাটা করে মুখটা খুলুন, এই চিন্তাটা করে কলমটা ধরুন, এই চিন্তাটা রেখে দিয়ে কারণ নামে কোনো কথা বিশ্বাস করতে গেলে আগে যাচাইটা করুন। সময় না থাকে শুনলুম বিশ্বাস করলুম না, অন্তত আল্লাহর কাছে রেহাইটা পাওয়ার রাস্তাটা হবে, না হলে কবরে যাব। আমার চরম বিপদের মুহূর্তে জি এত ভক্ত অত ভক্ত, এত সাথী অত বন্ধু, এত গুণগ্রাহী, জি দাতা নেতা কত কাউকে পৃথিবীতে দেখছি, কাউকে ওই কবরে খুঁজে পাবো না। পাওয়া যাবে? জি ভাই, মনে রাখার দরকার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে জানিয়েছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, মরার পরে যদি তোমরা কবরে শুয়ে নেকি যদি সঞ্চয় করতে চেষ্টা করো, নেকি যদি সঞ্চয় করতে চেষ্টা করো, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলছি, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মুসলিম শরীফে রয়েছে, প্রিয় নবী বললেন তুমি এমন নেক সন্তান পৃথিবীতে তৈরি করে মরো, নেক সন্তান তুমি বানিয়ে মরো, যে নেক সন্তান তোমার জন্য দোয়া করতে থাকবে। জোরে বলুন। ছেলেটাকে যদি নামাজি বানানো যায়, মেয়েটাকে যদি নামাজি পর্দানশীনা বানানো যায়, ছেলে মেয়েটাকে যদি অন্যায় কাজ থেকে যদি রক্ষা করা যায়, নিশ্চিত করে মনে রাখা দরকার ওই ছেলে আমার জন্য আমার ইন্তেকালের বাদে আমার নামে দোয়া করবে, ওই দোয়া আমার জন্য আন্তরিক দোয়া। দোয়া সত্যকারের ব্যথার দোয়া, মনের দোয়া, নিবেদনের দোয়া, অন্তর ভরা ভালোবাসা ভক্তি শ্রদ্ধার দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। দরকার নিজের ছেলেটাকে মেয়েটাকে নেক বানানো, সৎ বানানো। জি ভাই, আমার ব্যাখ্যা দেওয়ার অবকাশ নেই আর।
জি, তবুও এতটুকু কথা বলছি ভাই, আমরা সমাজটাকে যদি অ্যানালিসিস করে দেখতে পাবো, আমাদের সমাজের যুবক যারা, আর আমাদের সমাজের বাস্তব যা পরিস্থিতি, দুটোকে এক জায়গায় করুন। বাস্তব পরিস্থিতি হলো, আমার ছেলেটাকে আমি স্কুলে পড়তে দিয়েছি, কেজি স্কুলে দিয়েছি, পরবর্তীকালে হাই স্কুলে দিয়ে তাকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট, বিএবিটি, এমএ, আইপিএস, ডব্লিউবিসিএস, আইএস অনেক বড় উচ্চ শিক্ষিত ডিগ্রি প্রাপ্ত করে জি তার একটা সার্ভিসও পেয়েছে, পাইয়ে দিয়েছি, আমি গেনার। জি, এটা আমাদের স্ট্যামিনা, আমাদের সাধারণ মানসিকতা এটাই। ছেলে মেয়ে সবাইকে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিতা করার জন্য রেডি। আমি আপনার কাছে শুধু আন্তরিক নিবেদনের সঙ্গে জিজ্ঞাসা করছি, আপনার ছেলেটা মরবে না মরবে না? আপনার মেয়েটা মরবে না মরবে না? সে ভবিষ্যতে যে ডাক্তার হবে না মাস্টার হবে, সে ব্যবসাদার হবে না ভ্যান চালক হবে, সে মুঠে মজদুর হবে না কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হবে, কি হবে ভবিষ্যৎ বলবে, তথা আল্লাহ বলবে। কিন্তু আপনার কি উচিত কর্তব্য ছিল না যে আমার ছেলেটা যাই পারে হোক, আর কিছু না, সে তো মরবে, এজ এ মুসলিম আমার দায়িত্ব কর্তব্যটা কি পালন করেছি? সারা পৃথিবীতে, সারা দেশটাতে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যে সমস্ত নামকরা ধর্মগুলো, তাদের দেখি তারা তাদের বাচ্চাগুলোকে খাওয়ায়, তারা তাদের বাচ্চাকে পড়ায়, তারা তাদের বাচ্চাকে শিক্ষা দেয়, তারা তাদের বাচ্চার সুস্বাস্থ্যের চিন্তা করে। জি, তাহলে দেখতে পাচ্ছি সর্বধর্মের বর্ণের মানুষেরা তাদের বাচ্চাদের জন্য খাওয়া, পড়া, শিক্ষা, স্বাস্থ্য, চারটে পরিষেবা সব ধর্মের লোকই তাদের বাচ্চাদের জন্য দেয়। দেয় না জোরে বলুন। আমি মুসলমান, আমার বাচ্চাটাকেও খাওয়া, পড়া, শিক্ষা, স্বাস্থ্য চারটেই দিয়েছি। বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করুন, নিজের বিবেকের সঙ্গে কথা বলুন, আপনি কি এজ এ মুসলিম আপনি পিতা মাতা, বাপ হওয়ার, মা হওয়ার সত্যকারের হক আদায় করেছেন? জি, আজকে যারা উত্তর দিয়েছেন না, যারা দেননি, তাদেরকে ভাববার জন্য অনুরোধ করলাম যে আমি খাইয়েছি, পড়িয়েছি, ভালো চিকিৎসার ব্যবস্থা দিয়েছি, শিক্ষা দিয়েছি, আমি কি সত্যি পিতৃত্বের হক আদায় করেছি? নিজের বিবেকের সঙ্গে কথা বলুন। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, ওগো গার্জিয়ানের দলেরা, আমি আপনার কাছে অনুরোধ করে বলবো, হারগিজ না, ওই চারটে পরিষেবা সব ধর্মের মানুষেরা তাদের বাচ্চাদের জন্য দিয়ে থাকে। আপনি একজন মুসলমান হিসাবে আপনার বাচ্চাদের সেই চারটে পরিষেবা দিয়েছেন, আদৌ আপনি মুসলিম বাপ হওয়ার হকটুকু আদায় করেননি। আপনার বাচ্চাটার জন্য আপনার চিন্তা করা দরকার ছিল, আমার বাচ্চাটাকে আমি বিএমএ যাই পড়াই না কেন, সে মুসলমান, তাকে মরতে হবে, তার বিশ্বাস রয়েছে কবরের আযাবের, বিশ্বাস রয়েছে হাসরের আযাবের, বিশ্বাস রয়েছে পুলসিরাতের, বিশ্বাস রয়েছে জাহান্নামের কঠিন আযাবের। সুতরাং সেই বিশ্বাসের ভিত্তিতে আমার ছেলেটাকে আমি উযু শেখাবো, গোসল শেখাবো, পাক না পাকি শেখাবো, আমার বাচ্চাটাকে আমি কোরআন শেখাবো, নামাজ শেখাবো, আমার বাচ্চাটাকে আমি নামাজের দোয়া কালামগুলো শেখাবো, আমার বাচ্চাটাকে আমি খাওয়া শোয়ার দোয়াগুলো শিখিয়ে দেবো, আমার বাচ্চাটাকে দৈনন্দিন জীবনের নবীর সুন্নতগুলো, সুন্নত বলে নয় এমনি পেলেন তার মাথায় ঢুকিয়ে দেবো। খাবার আগে বিসমিল্লাহ বলতে হয়, খেলে আলহামদুলিল্লাহ বলতে হয়, দাঁড়িয়ে পেশাব করতে নেই, দাঁড়িয়ে খেতে নেই, বাম হাতে খেতে নেই, বসে খেতে হয়, ডান হাত দিয়ে খেতে হয়, পেশাব করলে পানি নিতে হয়। দৈনিক জীবনের কর্মগুলো আমার বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে ছেড়ে দেবো। সে বিএ পাস করুক, এ আমল তার কাছে থেকে যাবে। সে আইপিএস অফিসার হোক, এ আমল তার কাছে থেকে যাবে। সে আইএস অফিসার হোক, এ আমল তার কাছে থেকে যাবে। বিশ্বাস করুন, আপনি একজন বাপ হওয়ার যোগ্য হক আদায় করেছেন বলে আল্লাহর কাছে জবাবটুকু দিতে পারবেন। যদি এইটুকু না করেন, আমি সোনার অক্ষরে লিখে দিতে পারি আপনি কত বড় মাস্টার, ডাক্তার, কত বুদ্ধিজীবী, কত অর্থশালী, কত বড় রাজনীতিবিদ, ব্যারিস্টার না মিনিস্টার, কে প্রধান, কেবা মেম্বার, কে এমএলএ, কেবা এমপি, যেই পারেন আপনি হন না কেন, সোনার অক্ষরে লিখে রাখুন, আমি আব্দুল কাইয়ুম বলছি, আপনার বাচ্চার শত্রু আপনি নিজেই। আপনার বাচ্চার শত্রু আপনি নিজে। এত বড় কথা, আমার বাচ্চা আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুলি, আমার বাচ্চা আলালের ঘরের দুলাল, আর আব্দুল কাইয়ুম কিনা বলছে যে আমার বাচ্চা আমার শত্রু। অফকোর্স যা বলেছি 100% ঠিক বলেছি। পৃথিবীর দৃষ্টিতে
আপনার বাচ্চাটার ক্ষুধা সহ্য করতে পারেন না, সঙ্গে সঙ্গে খাবারের ব্যবস্থা করেন। আপনার বাচ্চাটা কোনো রোগ ব্যাধির যন্ত্রণা আপনি সামলাতে পারেন না, তাকে দ্রুত নিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। আপনার বাচ্চাটা ভালো চলুক, ভালো পড়ুক, ভালো বেড়াক, ভদ্র হোক, বিনয় নম্র হোক, এটা আপনার মনের কাছে তৃপ্তি, মনের কাছে আনন্দ, মনের কাছে গর্ব। হে মুসলিম আব্বা, হে মুসলিম মা, আপনার বিবেক কি কোনোদিন চাইনি একদিনও যে আমার বাচ্চাটাকে আজকের আমি আলালের ঘরে দুলাল বানিয়ে রেখেছি, কাটবে তার 60, 65, 70টা বছর, কিন্তু আমার বাচ্চাটা যখন ঈমান, নামাজ, রোজা, জিকির, তাসবিহ, দান, সদকা, পাক নাপাকি এগুলোকে রক্ষা করবে না, সুদ, ঘুষ, মিথ্যা, গীবত, গিল্লাত, সমালোচনা, অত্যাচার, অনাচার, অবিচার, গুন্ডামি এগুলো করবে, আমার বাচ্চাটার ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা যখন আমি বাপ নিজে করিনি, পৃথিবীর কেউ আপনার বাচ্চার শত্রু নন। আপনার বাচ্চার নাম্বার 1 শত্রু আপনি বাপ নিজে। কথা ঠিক বলেছি? জি, হায় রে, শিক্ষিত হয়েছো, বুদ্ধিজীবী হয়েছো, অনেক বড় মাথা। আব্দুল কাইয়ুম বড় বোকা। জি, অনেক বড় বড় মাথার লোক আব্দুল কাইয়ুমের কথা শুনছে। আব্দুল কাইয়ুমের কথাটা ভেবে কেটে দেবে, কাল থেকে তোমার গোলামি করবো ইনশাল্লাহ। কেটে দেবে আমার কথাটা, যে আব্দুল কাইয়ুম বলেছে যে বাপ তার ছেলেকে দুনিয়ার শিক্ষার সঙ্গে দিন ধর্ম শিক্ষা দেয়নি, সে বাপ তার ছেলের শত্রু। এটাই আমার শিরোনাম কথা। কথাটা কেটে দেবেন। জি, যদি মনে করেন আমার ছেলের সত্যিকারের গুণগ্রাহী হব, আমার ছেলের দরদি হব, আমার ছেলের মায়া পেয়ে আমি হব, আমার ছেলের জন্য আমি প্রেমাস্পদ বাপ হব, আমি অনুরোধ করে বলবো, এখনো পর্যন্ত যে ছেলেগুলি নিজের আন্ডারগ্রিপ, যে ছেলেগুলি, যে মেয়েগুলি এখনো নিজের হাতের মুঠোয় এদেরকে স্কুলে দেন, এদেরকে যেখানেই পড়তে দেন, আপনি অবশ্যই তাদেরকে নামাজ, কালাম, কোরআন, দোয়া, কালামগুলো শেখান। বাপ হিসাবে তাকে তার ইসলামের বেসিক শিক্ষাটুকু তার ভিতরে দিয়ে আপনি মরুন, আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ, আমি আমার কাজ করেছি। ছেলে যদি জোয়ানি তাড়নায়, ছেলে যদি জোয়ানের ঢেউয়ে, জি, সে যদি হারামে মাতে, সে যদি পাপে মাতে, সে যদি তার জুয়া গানে মাতে, আমি আব্বা দায়ী নই, তার জন্য তার নফস দায়ী। কিন্তু আপনি যদি এই পথটুকু না দেখিয়ে দেন, নিশ্চিত মনে রাখুন, জি, আপনি আল্লাহর কাছে দায়ী রইবেন। ভাই, সঙ্গে বলবো, হে যুবক ভাই, হে যুবক বাবাজি, জি, আব্বার ভুল ধরো না বাবা, মায়ের ভুল ধরো না, তুমি কনসাস, তুমি সজাগ, তুমি সতর্ক, তুমি ভালোই বুঝতে পারছো তোমার আব্বা তোমাকে কোরআন শেখায়নি, তোমার আব্বা তোমাকে দিন ধর্ম শেখায়নি, তোমার আব্বা তোমাকে শিশুবেলায় মক্তবে পড়তে দেয়নি, তোমার আব্বা তোমাকে দোয়া কালাম শেখায়নি, তোমার আব্বা তোমাকে নবীর সুন্নত আদর্শগুলোকে শেখায়নি। তুমি আব্বার ভুল ধরতে যেও না, মায়ের ভুল ধরতে যেও না। তুমি নিজে যখন সজাগ, চলো না, এসো না, জি, মসজিদে ইমাম রয়েছে, তার কাছে একটু বসি, আমি কোরআনটা শিখবো টুকটুক করে। আমি বসে যদি একটা বই ইমাম সাহেব পড়বে, প্রতিদিন 10 মিনিট করে একটু শুনবো, কি একটা হাদিসের বই পড়বে, একটু শুনবো। আমি নিজে যদি আমার শিক্ষার ঘাটতিটাকে দূর করতে পারি, আমার শিক্ষার ঘাটতিটা যদি আমি পূরণ করে নিতে পারি, আমি নিজে বেঁচে যাব। আমার ওসিলাতে আমার আব্বা মা আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় হিসাব দেওয়া থেকে বেঁচে যাবে। সত্যি যদি হে ছেলে তুমি তোমার আব্বার দরদি হও, মায়ের প্রতি যদি তোমার দরদ থাকে, করজোড়ে নিবেদন, আমি সুন্নতুল জামাত সংগঠনের একজন নগণ্য নিবেদিত প্রাণের কর্মী হয়ে দাবি রাখছি, যুবক ছেলেগুলি সংগঠনের সদস্য হন। জি, আমরা আজকে 7000 যুবক ছেলেদের সদস্য বানিয়ে, জি, দিকে দিকে বাচ্চাদের জন্য মক্তব, সেই সঙ্গে মুজাদ্দিদে জামানের আদর্শের উপরে দাঁড়িয়ে রাত্রেবেলা মক্তব চালু করে পড়াই। যে আমাদের সংগঠনের আলেমেরা, সংগঠনের ইমামেরা পড়ায়। জি ভাই, রাত এশার পরে 8টার পরে কাজ কাম টোটাল কমপ্লিট, এখন খাওয়া শোয়া কাজ, চলো আধ ঘন্টা পড়বে। জি, আমাদের নৈশ মক্তবগুলোতে গেলে দেখা যাবে, জি ভাই, সেই নৈশ মক্তবে 30 বছর, 35, 40, 45, 50, 60, 65, 68, 72 এরকম বাচ্চা ছেলেরা পড়ছে। চলুন দেখবেন, চলুন। হজ করে এসছে, লব্বাইক পড়তে পারে না, এই সংগঠনের প্রচেষ্টায় হজ করে আসার পরে কোরআন শিখেছে। জামিয়ায় তাকে 10,000 লোকের সামনে মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। জি, অনুরোধ করব, জি,
যার মন চাই গাল দিক, যার মন চাই সমালোচনা করুক, যার মন চাই সিলসিলার দুশমন আব্দুল কাইয়ুম বলুক, কোনো কথা নাই, কোনো রব নয়, গাল দেবো না, পাল্টা কথা বলতে যাব না। জি অনুরোধ করছি বাবু, সংগঠন করে একটু কাজ করুন, কাজ করুন। জি আপনি শিখুন। হে যুবক, নিজে যদি তটস্থ হন, নিজে যদি সজাগ হন, নিজে যদি নেক সন্তান হতে পারেন, নিজের উপকার, নিজের আব্বার উপকার, আব্বার ভুল ধরতে যাব না। জি বরং আমি আমার নিজের চেষ্টায় পড়ে শুনে আমার আলো আমি ফোটাবো, আমার ওসিলায় আমার পরম শ্রদ্ধেয় আব্বা, আমার গর্ভধারিণী, আমার গর্ভধারিণী আম্মা, আমার ওসিলাতে নাজাত পাক আল্লাহর কাছে কৈফিয়তের হাত থেকে বেঁচে যাক। এই সন্তান যদি হতে পারো বাবা, জি তাহলে গায়ের শক্তি, মাথার বুদ্ধি, ভাই বাকপটুতা সবকিছুতে লাভ হবে বাবা। জি এ সন্তান যদি তৈরি না হওয়া যায়, শক্তি বুদ্ধি কালের চাকা ঘুরতে ঘুরতে সব অকেজো হয়ে পড়বে। জি উস দিন কিসি কো নেহি মিলেঙ্গে, কাউকে সেদিন আর পাবে না বাবা। আল্লাহ পাক নবী বললেন ওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু, ও ছেলেরা যদি তুমি, ও ছেলেরা তোমার সন্তানগুলোকে নেক সন্তান বানাও, ও আব্বারা নেক সন্তান বানাও বাচ্চাগুলোকে। ওই বাচ্চা যে দোয়া করবে, বিশ্বাস করুন হাজার হাজার টাকা দামের হুজুরের দোয়ার তুলনায় মূর্খ বেটাটা যদি নেক হয়, সৎ হয়, আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, ওই ছেলেটির দোয়াতে তার আব্বা মা কবরে রীতিমতো অন্তরিকতার দোয়া পেয়ে যাবে। ভাই ব্যাখ্যা দেওয়ার অবকাশ নেই, আমার প্রতিশ্রুত সময় অনেক আগেই শেষ। জি আপনাদের এই অধীর আগ্রহে বসে থাকার টানে বলছি, কিন্তু এখনো জি একটা প্রোগ্রাম মগরিবের আগে করেছি, একটা করছি, আরো দুটো করতে হবে, তবে আজকে রাত্রি ছুটি। জি ভাই তো আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের কাছে অনুরোধ করছি, একটা অনুরোধ, একটা ভাই দোয়া সবরেসানি কলমাখানি এ জাতীয় বিশ্বাসে আমরা বিশ্বাসী, সওয়াবের আশায় করে থাকি। আমি সকল বেনামাজি জওয়ান কিংবা যুবক পর্দানশীনা মা বোন যারা নামাজ পড়েন না, অনুরোধ করছি যদি সত্যি বাপ মা দাদা দাদিদের প্রতি, যাদের কবরকে কেন্দ্র করে আজকের এই সভা, আর আমরা যারা শ্রোতা সেজে এসেছি, সবাই একটা শিক্ষা নিই, 5 ওয়াক্ত নামাজটা পড়ুন, 5 ওয়াক্ত নামাজটাকে পড়ুন। 5 ওয়াক্ত নামাজে বিনা প্যান্ডেলে, বিনা নজরানায়, বিনা তাবাররুকে প্রতিদিন 15 বার করে নিজের মরা মানুষগুলোর জন্য দোয়া হবে। একটু মন খুলে বলা যাবে? কবার বলেছি ভাই? ফজরের নামাজে 2 বার, জোহরের নামাজে 4 বার, 4 + 2 6, আসরে 1 বার 7, মাগরিবে 3 10, এশাতে 5 বার সালাম ফিরাতে হয় 15। এই 15 বার সালাম ফিরানোর আগেই যে দোয়া রয়েছে আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, অথবা দোয়া রয়েছে রব্বানা গফির লানা রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। দোয়াটির মানে হলো এ আল্লাহ তুমি আমায় ক্ষমা করো, আল্লাহ তুমি আমার আব্বা মাকে ক্ষমা করো, এ আল্লাহ ছোটবেলাতে যারা আমায় লালন পালন করেছিল, যারা আমায় প্রতিপালন করেছিল, যাদের স্নেহ যত্ন শিশুবেলায় ভোগ করেছিলাম, যারা আমায় মুখে কোলে তুলে মুখে মুখে চুমু দিয়েছিল, যারা গায়ের ধুলি ঝেড়েছিল, যারা চোখের পানি মুছিয়েছিল, সেই আব্বা, সেই দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, আজ তারা নীরব কবরের বাসিন্দা। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো। প্যান্ডেল করা লাগবে না, হুজুরের হাজার হাজার নজরানা দিতে হবে না, মেহমানদারির জন্য তাবাররুকের ব্যবস্থা করতে হবে না। একটা ছেলে যদি নামাজি হয়ে যায় আলহামদুলিল্লাহ, ওই নামাজের ভিতর দিয়ে দৈনিক 15 বার করে তার আব্বা মা দাদা দাদি পরলোকগত সকলের জন্য দোয়া হতে থাকবে। জোরে বলুন। ও ভাইরা আমার, অনুরোধ করেছি, বিশেষ করে যুবকগুলোর কাছে বলেছি, নিজে কনসাস হন, নিজে সতর্ক হন, নিজে শিখতে চেষ্টা করুন, নিজে আল্লাহর আযাব গজব থেকে বাঁচার যোগ্যতা জোগাড় করুন। আব্বা মাকে আল্লাহর কাছ থেকে রেহাইয়ের ব্যবস্থা আপনার মতো জওয়ান যুবক ছেলের দ্বারাই হওয়া উচিত। জি ভাই, আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠন করি, অরাজনৈতিক সংগঠন। তবে অরাজনৈতিক মানে এই নয় জি যে কোন রাজনৈতিক দল ইসলাম কোরআন আল্লাহ রাসূলের উপরে ছবল মারবে আর আমরা অরাজনৈতিক বলে ফুটো হয়ে বসে থাকবো, এর নাম অরাজনৈতিক নয়। অরাজনৈতিক মানে আমরা সুন্নতুল জামাতে দাঁড়িয়ে কারোর কাছে ভোট চাবো না। তবে কোন রাজনৈতিক দল ইসলামের উপরে বিশুদ্ধার করলে শেষ বিন্দু রক্ত থাকতে তাদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো, এটাই আমাদের সংগঠন। নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি সাহেব হুজুর কেবলা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারে তাকবীর। যারা
আজও এ সংগঠনের সদস্য হননি, তাদের কাছে নিবেদন, হাটে আসুন। বাইরে থেকে হাটে মারামারি হচ্ছে ভাববেন না, হাটে ভেতরে ঢুকে দেখুন মারামারি হচ্ছে না। হাজারো ক্রেতা বিক্রেতা দর কষাকষি, একটা গুঞ্জন হচ্ছে। আগে থেকে বাইরে থেকে বাড়ি গেলি হবে না যে বাজারে মারামারি হচ্ছে, কি করে বাজার করব ভাবলি হবে না। ভেতরে ঢুকে দেখুন কিচ্ছু হচ্ছে না, যে যার মতন দর কষাকষি করছে, মাল কিনছে চলে যাচ্ছে। কথা বুঝতে পারেন না? সংগঠনের সদস্য বঙ্গনুর পত্রিকাটাকে খুলে পড়ুন। 15 বছর ধরে অন্তত 15 লক্ষ টাকা তার পিছনে ইনভেস্ট করে উইদাউট ড্রপ 15 বছর বঙ্গনুর পত্রিকা চলছে, খুলে পড়ুন। জি, 15 বছরের পত্রিকাতে হেডলাইনে লেখা রয়েছে মুজাদ্দিদে জামানের পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের নির্ভীক হাতিয়ার বঙ্গনুর। 15 বছরের পত্রিকার হেডলাইন এটা। ভিতরে পড়ুন সিলসিলার জন্য, সেখানে অনেক অনেক মসলা মসাইল, সিলসিলা বিরোধীদের অনেক যোগ্য যোগ্য জবাব তাতে দেয়া আছে। 15 বছরের পত্রিকা, বঙ্গনুর অফিসে গেলে তার জি মাস্টার কপি দেবে, জেরক্স করলে পড়তে পারবেন যে এরা বঙ্গনুর পত্রিকাতে সিলসিলার পক্ষে কাজ করছে না বিপক্ষে, দেখলে বোঝা যাবে। হে ছেলে, যদি 15 বছরের পত্রিকা পড়তে না ইচ্ছা, এখন বঙ্গনুর মাসে 4টে করে বার হচ্ছে, 4টে করে পত্রিকা, মাস সপ্তাহে একটা করে, মাসে 4টে পড়ুন। কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা, মানুষের প্রশ্নের জবাব, ইসলামের ইতিহাস, ইসলামী শব্দছক, ইসলামী কবিতা গুচ্ছ, জি বিভিন্ন ভাবে পাওয়া যাবে। শিক্ষিত যুবক ছেলে, শিক্ষিত মেয়েরা তার ভিতর দিয়ে একটি ইসলামী জাগরণ খুঁজে পাবে ইনশাআল্লাহ। ভাই, দাদা হুজুর অত বড় দরজার আল্লাহর ওলি, বসিরহাট হুজুর অত বড় দরজার লেখক, তারা ওয়াজ নসিহত করেছেন, আধ্যাত্মিকতার আকর্ষণে মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন। এর উপরেও পত্রিকার প্রয়োজনীয়তে দাদা হুজুর নিজে পত্রিকা প্রকাশ করেছেন, বসিরহাট হুজুর নিজে পত্রিকা প্রকাশ করেছেন। সুতরাং পত্রিকার চলমান জীবনে একটা বিরাট কল্যাণ রয়েছে। সেই পত্রিকাটাকে আপনাদেরকে সপ্তাহে একটা করে পড়ার জন্য অনুরোধ করছি, পড়ুন ভাই, অনুরোধ করছি। সংগঠনের সদস্য হন, পত্রিকা পড়ুন। বাইরে আপনাদের কাছে আমার নিবেদন, আমার দাবি, জি ভাই, আমাদের পরিচালিত মাদ্রাসা যেখানে ইসলাম এবং সিলসিলায় মুজাদ্দিদে জামানের যোগ্য আলেম তৈরি হচ্ছে, খোদ জামিয়া রহমানিয়া দেশের মানুষের দান, অমর আল্লাহর ওলিদের রুহানি দোয়া ফয়েজে উন্নত পড়াশোনার ভিতর দিয়ে চলছে। হাফেজদের জন্য দাওরা, জি এরপরে রীতিমতো কেরাত পড়িয়ে ট্রেনিং দিয়ে কারি সার্টিফিকেট, সেই সঙ্গে মাওলানা পড়িয়ে আপ টু টাইটেল পর্যন্ত পড়িয়ে সার্টিফিকেট, মুফতি পড়িয়ে সার্টিফিকেট দেওয়া হয়। জি আলহামদুলিল্লাহ, যে আপনাদের দান দোয়া তাতে রয়েছে। অনুরোধ করব আমাদের সংগঠনের এই সমস্ত মুজাদ্দিদে জামানের সিলসিলার আদর্শ মণ্ডিত মাদ্রাসাগুলোর জন্য দোয়া করুন। দিল মন চায় সুযোগ সময় মতো কিছু অর্থ দান ধন করবেন। আল্লাহ বিনিময়ে আমি আপনাকে কিছু দেবো না, আল্লাহ এর যাজা দান করবেন ইনশাআল্লাহ। জি আজকের কবরস্থানের মুর্দাগুলোর জন্য আমার যে ভাইয়েরা এ সবার ইন্তজাম করেছেন, জি তাদের নিয়ত পূরণ হোক। আমরা যারা শ্রোতা সেজে এসেছি, আমাদের মুর্দাগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। জি আমরা সকলেই এক বাক্যে বলি আল্লাহুম্মা আমিন। ভাই একেবারে একেবারেই পরিশেষে আমি 2 মিনিটের জন্য আমার স্নেহভাজন সংগঠনের তরুণ বক্তা আলহাজ হাফেজ মুজাফফর আহমদ সাহেব মঞ্চে উপস্থিত, মঞ্চ ছাড়ার সময় হয়ে এসেছে। জি মজলিস থেকে আমি 2টা লোক উঠতে বলছি, যারা কবরস্থানের জন্য এ সবার আয়োজন করেছেন। জি 2টো করে টাকা আপনারা তাদের সাহায্যে দিন, 2টো করে টাকা, 1টা করে টাকা। জি ভাই মাঝখান থেকে এত লোক আসানো সম্ভব না, মজলিসটা রক্ষা করুন। জি মাঝখান থেকে একটু খেদমতের জন্য একজন উঠে দাঁড়ান না, জি একজন উঠে দাঁড়ান। সামনে যারা আছেন এগিয়ে আসতে পারেন, জি উঠে দাঁড়ান ভাই, একজন উঠে দাঁড়ান। ওই ছেলেটা দাঁড়িয়েছে, ওর কাছে আপনারা 2 টাকা 1 টাকা যেমন পারেন দাঁড়িয়ে আছেন যে ভাইয়েরা, সবাই একটু সহযোগিতা করুন। এরা আমার কাছে দাবি রেখেছে কবরস্থানের জলসা, কিছু কাজ কবরস্থানের করতে হবে, সেই নিয়েতে ভাই 10 টাকা করে দিলে জি কত জায়গায় দেই, কিচ্ছু বাদ পড়ে না বাবু। সেই সঙ্গে আপনাদের কাছে বলবো আগামী 1লা 2রা ফাল্গুন জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াব, 1লা 2রা ফাল্গুন জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াব আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি। আল্লাহর রাস্তে সকলে যাবেন, আল্লাহর রাস্তে সকলে যাবেন। এতক্ষণ আপনারা যে ওয়াজ শুনছিলেন সেটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে আদর্শ আমিনিয়া কম্পিউটার প্রিন্টার্স অ্যান্ড মাল্টিমিডিয়া, বাদুড়িয়া, বন্ডেজ মার্কেট, উত্তর 24 পরগনা। এখানে বাংলা,
ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি সহ জেরক্স অফসেট ও 4 কালার ছাপার যাবতীয় কাজ করা হয় এবং ইসলামিক গজল, ওয়াজ, রেকর্ডিং ও ডাউনলোড করা হয়। মোবাইল নাম্বার 973338224444।